বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড় সদর থানার অন্তর্গত মডেলহাট, সিপাইপাড়া, মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা লেল্লা বোর্ডিং ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় পঞ্চগড়বাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআন কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আজ আমরা ইসলাম মানি শুধু আবেগে, আজ আমরা বিবেক দিয়ে ইসলাম মানতে পারি না। এই জন্যই সমস্যা। ইসলামে আবেগে জায়গা না, ইসলাম মানা লাগবে দুনিয়ার ময়দানে আপনাকে বিবেক দিয়ে। এই ৯৬% মুসলমানের দেশে যদি আমরা এই বিবেকটা কাজে লাগিয়ে ইসলামের নিয়ম নীতিগুলো মানতে পারতাম, এদেশের কোন উই পোকা সার পোকারা কোনদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারত না। আপনি তাকিয়ে দেখেন আজ আমাদের মাঝে ইসলাম মানার ক্ষেত্রে শুধু আবেগ কাজ করে, বিবেক না। ইসলামে আবেগের জায়গা না। ইসলাম মানতে হলে মানা লাগবে কি দিয়ে? আরো জোরে বলেন। কারণ আল্লাহ আপনাকে বিবেক দিস, কোন গরু ছাগলকে আল্লাহ এটা দেয় নাই। এজন্য আমি আপনাকে এখানে যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর নেয়ামত আপনি গুণে শেষ করতে পারবেন না। দ্বিতীয়ত, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছে লা ইন শাকারতু। এই আয়াতের ব্যাখ্যা অনুসারে দেখবেন আল্লাহ বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত যা দিয়েছি আরো বাড়িয়ে দিই। এত আস্তে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার দৃষ্টিতে যতটুকুন আমি কোরআন এবং হাদিস পড়েছি, বাস্তবে যতটুকুন মিলিয়েছি, পৃথিবীতে মানুষদের জন্য আল্লাহ শ্রেষ্ঠতম একখানা নিয়ামত দিয়েছে, তার নাম আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ নিয়ামত আকারে দিয়েছে। আজ তাকিয়ে দেখেন তো আমাদের জীবনে আল্লাহর এই নিয়ামতটা কি আছে? আছে? আল্লাহর এই নিয়ামত আমরা মানতে পারছি? কোন জায়গায় সেট করার ক্ষেত্রে চিন্তা ভাবনা আছে? নেই। আল্লাহর ব্যাখ্যা যদি এই হয়, দুনিয়ায় আমার নিয়ামত পাওয়ার পর পরে নিয়ামতের যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়িয়ে দেই। এবার একটা হাদিস বলি ছোট্ট। রাসূল জানিয়েছেন লা তাজআলু বুয়ুতান মাকাবির, বাইতাং না দিয়ে বুয়ুতা দিয়েছে। কেন দিলেন? আগে হাদিসের সরল ব্যাখ্যা জানেন। রাসূল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না। কারণ যেই ঘরে কোরআনের নিয়ম নীতি নেই, এমনকি যেই বডিতে আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, ওটা ঘর না, ওটা বডি না, ওটা শয়তানের আড্ডাখানা। এখন এই জায়গায় পঞ্চগড়বাসী আপনি ঘর বলতে কি বুঝলেন? শুধু কি থাকার ঘরটা না, সমাজ জীবন ঘর, রাজনৈতিক জীবন ঘর, অর্থনৈতিক জীবন ঘর। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যতগুলো জায়গা ধাপে ধাপে সেক্টরে সেক্টরে যাওয়া লাগে, সব জায়গার মধ্যে একটা মাত্র কিতাব চলবে, তার নাম আরো জোরে বলেন আল্লাহরই কোরআন। আজ আমরা এটার পক্ষে নেই। এটার পক্ষে যারা বলে তাদের নিয়ে আমরা কত উল্টা পাল্টা ধারণা করি। এরকম মানুষ নেই? আছে মানে আমরাই। আছে মানে কত মানুষ কত ধরনের কথা বলে। অথচ আমি যখন ঘরে রেস্ট নিচ্ছিলাম, ভাই একটা আয়াত পড়েছে আপনার মাঝে, আল্লাহর এই নিয়ামতটাকে নিয়ে। সূরা ইব্রাহিমের ২ নম্বর আয়াত, লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমার এই কিতাব আমি দিয়েছি তো তাদের জন্য, দুনিয়ায় যারা জিন্দা। এখন যদি বলেন যে ভাই এনে জিন্দার কথা কোথায় আসলো? আল্লাহ তো বলেছেন কিতাব এসেছে,
অন্ধকারের পথ থেকে মানুষগুলোকে আলোর পথ দেখাতে। এখানে মানুষ মানুষ বলতে তো আমরাই। আপনি আবার এই জায়গায় জিন্দার কথা কোথায় পেলেন? বালাগাত মান্তিকের কায়দা অনুসারে লাম শব্দ ব্যবহার হয় শুধু জিন্দা মানুষদের জন্য। এক কথা বলে না কেন? এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে, যাদের জুতো টানারও যোগ্যতা আমার নেই, জিজ্ঞাসা করেন। এই পৃথিবীর ময়দানে জিন্দা মানুষ যারা আছে তাদেরকে কোরআন এসেছে বাঁচাতে। কারণ রসুলের হাদিস, কিয়ামতের ময়দানে দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। এক নম্বরে রমজান মাসে রোজা, দুই নম্বরে আল্লাহর এই কোরআন। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন দিয়ে যাদের জীবন চলবে, রসুল জানিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন ঝগড়া করে হলেও তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সেই হিসাব অনুসারে মিলিয়ে দেখেন, আজকে আপনি অনেক দূরে পিছিয়ে। আপনার সমাজ জীবনে কোরআন নেই, রাজনৈতিক জীবনে কোরআন নেই, অর্থনৈতিক জীবনে কোরআন নেই, এমনকি পরিবার এই জায়গার মধ্যে আল্লাহর নিয়ামত আপনি মানতে পারেন না। তো এই জমিনে আপনি আল্লাহর রহমত দেখবেন কেমন করে বলেন? আল্লাহ যে বলেছে আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ বাড়িয়ে দেই, তো দেখবেন কেমন করে? এই জন্যই তো আপনি মাঠের মধ্যে ফসল লাগিয়ে মাথায় মধ্যে হাত দেন। এক কথা বলে না কেন? এই জন্য আপনি আপনার ঘরের মধ্যে শান্তি পান না, কারণ এই আয়াতের পরের অংশটুকু নেই। দুনিয়ায় যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করে, যারা মানে না, যারা আল্লাহর নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন এদের জন্য রয়েছে শাস্তি, আযাব। কথা কার? আরো জোরে বলেন। এবার এই অনুসারে সূরা তহার 124 নম্বর আয়াত মেলা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় আমার জিকির নামক কিতাব যাদের জীবনে থাকবে না, আল্লাহর ব্যাখ্যা মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা আমার আল্লাহ তার জন্য আটো সাটো করে দেবে। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগলো, মানুষের দুনিয়ার জীবন কেমনে আটো সাটো হয়? দুনিয়ার জীবনটা আটো সাটো হবে না। আটো সাটো মানে চেপে আসা। এক কথা বলে না কেন? সংকীর্ণ হওয়া। আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে মুফাসসির ইকরামরা সুন্দর করে তথ্য দিয়েছে। একটা মানুষ যখন কবরে যাবে, সে যদি পাপী হয়, আল্লাহর বিধান অস্বীকারী হয়, যাদের জীবনে ইসলামের নিয়ম নীতি নেই, মাইনাস করে দুনিয়ায় যারা চলছে, পঞ্চগড়বাসী এই মানুষগুলো মারা যাওয়ার পরে তাদের কবরটা আটো সাটো হবে। এক কথা বলে না কেন? মাটি এমন ভাবে চেপে ধরবে, ডান পাজর ভেঙ্গে বাম পাজরে ঢুকবে, বাম পাজর ভেঙ্গে ডান পাজরে ঢুকবে। এটা মরণের পরে শাস্তি। এমনকি আল্লাহর আরো ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই মানুষটাকে অন্ধ করে উঠাবে। ওই দিন আপনার এই চোখ আর কাজ করবে না। আলাম নাজাল্লাহু আইনাইন, আল্লাহ তাআলা দুনিয়ায় যে চোখ আপনাকে দিয়েছিল, এই চোখ কিয়ামতের ময়দানে আর আপনার থাকবে না, আপনি অন্ধ হয়ে যাবেন। এখানে আর একটা ব্যাখ্যা আমি পেয়েছি, মুফাসসির ইকরামরা তথ্য দিয়েছেন, শুধু কবরের শাস্তি এতটুকুনে না, এই মানুষটা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আমার আল্লাহ কোনদিন এই মানুষটাকে শান্তিতে থাকতে দেবে না। এই জন্য পঞ্চগড়ে দেখেন কত মানুষ চা খাচ্ছে চিনি ছাড়া। এক কথা বলে না কেন? বাড়িতে যদি একটা ছেলে থাকে, ও হাতের মধ্যে গাঁজা ডলছে, মেয়ে যদি থাকে 8-10টার সাথে রিলেশন করছে। এক কথা বলে না কেন? ঘরের বউটা পর্যন্ত ওর কথা শোনে না। শেষে বেচারা কি করবে? নিজের জীবনটা নিজেই নষ্ট করে দেয়, আত্মহত্যা করে জীবনটাকে শেষ করে ফেলে। এই রকম ঘটনা মনে হয় এদেশে ঘটছে না? সূরা ইব্রাহিমের আয়াতের মধ্যে যে জুলুমাত শব্দ ব্যবহার হয়েছে, এই জুলুমাতের অর্থ আছে দুইটা। এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। এই জুলুমাতের প্রকৃত প্রধান অর্থ হচ্ছে দুইটা। বলেন তো কয়টা? আরো আওয়াজ করে বলা লাগবে। এক নাম্বার বলছি, এদিকে তাকান, যেহেতু লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, বাবে তাফঈলের মাসদার, ঢাকনা দিয়ে কোনদিন ঢেকে দেয়া আছে, এটাই জাতির মাঝে উন্মুক্ত করা লাগবে। এক কথা বলে না কেন? কত মানুষ এই দেশে আছে আবরণ দিয়ে আছে, আবরণ আজকে খুলে ফেলা লাগবে।
একটু শুধু আপনারা আমার সঙ্গে সময় দেন এবং কথাগুলো বুঝে শুনে উত্তর দেন। যেহেতু কোরআন এসেছে বাঁচাতে আমাদেরকে, আমরা জিন্দা, কথা বলে না কেন? কোন মরা মানুষের জন্য কিন্তু আল্লাহর কিতাব আসে নাই, আর কোন মরা মানুষও কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না। পারে? একটা মানুষ যখন মারা যায় তার সব শেষ হয়ে যায়, তার হাত কাজ করে না, মাথা কাজ করে না, চোখ দিয়ে দেখতে পায় না, সব অচল, একটাও আর কাজ করছে না। কিন্তু একটা মানুষ দুনিয়ায় যতদিন জিন্দা থাকে তার এই হাত কাজ করে, তার এই জবান কাজ করে, তার এই মাথার মেমোরি কাজ করে। এক কথা বলে না কেন? মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আল্লাহ যা দিয়েছে সব কাজ করে। এই জন্যই তো আল্লাহ দিয়েছে দুনিয়ায় জিন্দা মানুষদের জন্য কোরআন, আর এই জিন্দা মানুষদের জন্য এই ব্যাখ্যা বিশ্লেষণটা। আমরা সবাই আল্লাহর বান্দা। দুনিয়ায় যদি মাথাটা নত হয় করা লাগবে কার কাছে? আরো জোরে বলেন। আজ তাকান, এই পঞ্চগড় জেলার কত মানুষ আল্লাহর এই অধিকারটা হরণ করে, আল্লাহর কাছ থেকে মাইনাস করে, কত আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, খেসুরি বাবার মাজারে গিয়ে সিজদা দিচ্ছে। কোরআন হাতে নিয়ে বলছি, এখানে হাফেজ আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ নিজে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার নিকটবর্তী যদি কেউ হতে চায় ও যেন আমি আল্লাহকে সিজদা দেয়। আপনি করেন কি? সরকারি জরিপে এই দেশে 48,000 পীরের দরবার। কোন দরবারের জিকিরের সঙ্গে কোন দরবারের মিল নেই। কত মা বোনেরা পেটে সন্তান আসে না জন্য বাবার দরবারে যায় পানি পড়া আনতে। বাবা সন্তান দিতে পারে? কোন মানুষ পারে? আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে আবার বন্দা করে দেই, কিচ্ছু দেই না। সব কার এখতিয়ারে? টাকা। আপনি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর এই অধিকারটা হরণ করেন। পৃথিবীতে মানুষ ব্যতীত আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে তারা যখন খাবার খায়, আপনি বিষয়টা লক্ষ্য করে দেখবেন, ওনারা মাথাটা নত করে দেয় রিজিকের কাছে। এক কথা বলে না কেন? কিন্তু আমরা মানুষ এক কাপ চাল যদি খেতে যাই, সুন্দর করে কাফের এই ডান্টাটা ধরে হাত দিয়ে মুখ বরাবর নিয়ে আসব, আমাদের কপাল, আমাদের মস্তকটা একদম উঁচু থাকবে। তার মানে মালিক এটাই বুঝিয়েছে, এ বান্দা দুনিয়ায় যদি মাথা নত করতে হয় একমাত্র কেবলমাত্র করা লাগবে কার কাছে? তুই সুখে থাক, বিপদে থাক, যে অবস্থায় থাকিস না কেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ায় আল্লাহ বাদ দিয়ে কারো উপরে কোনোদিন ভরসা করবি না। অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন তুই যদি মুমিন হোস, ইমানদার হোস, আমি আল্লাহ বলছি আমার পক্ষ থেকে তোর কাছে সাহায্য যাবেই, কারণ তোকে বাঁচানো আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়। আজ এই দেশে আজ আমরা তাকান, এই কোরআনের আয়াত অনুসারে দাবি করে জিন্দা মুসলমান, অথচ আল্লাহর বিধান অধিকার আল্লাহকে না দিয়ে এরকম মরা বাবা, আকলা বাবার মাজারে গিয়ে দিচ্ছে। কোরআন হাতে নিয়ে বলছি, কেমন বাপের বেটা আপনি আসেন, প্রায় মাহফিলে গেলে এই ওয়াজের ব্যাখ্যা করবেন, এই আয়াত নিয়ে কথা বলবেন। এদেশের কত বাপরিওয়ালা মোস পাকা মাজার পূজারীরা ওয়াজ শেষে প্রশ্ন করে, হুজুর এদেশে ইসলাম আনলো কে? কাদের মাধ্যমে আসলো? কত বড় ভণ্ড দেখেছি। পৃথিবীতে কোন পীর কি বলে গিয়েছে আমি মারা যাওয়ার পরে আমার মাজার বানাবা আর ওই জায়গায় সেজদা দিবা? বলে না কেন? বলেছে? কেন বানাচ্ছেন? কেন এই কথা বললে আপনার রাগ হয়? আপনার তো আরো ভয় হওয়া উচিত। সূরা নিসার 48-116 নম্বর আয়াত, আল্লাহ বলেন আমার সঙ্গে দুনিয়ায় যারা শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, এই গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এটা বাদ দিয়ে অন্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেই। সূরা মাইদার 72 নম্বর আয়াতের ব্যাখ্যা, আল্লাহ বলেন দুনিয়ায় যারা আমার সঙ্গে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, সমতুল্য কাউকে দাঁড় করায়, আমি আল্লাহ এদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছি। কথা তো আমার বাপ দাদা, কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ যদি জীবনের অপরাধ মাফ না করে, আল্লাহ যদি বলেন আমি জান্নাত হারাম করেছি,
কোন বাবা আছে আপনাকে জাহান্নামে থেকে বাঁচাবে বলেন আমাকে? আন্দাজে যে চাপাবাজি করেন, আল্লাহর অধিকার আল্লাহকে না দিয়ে আপনি বিভিন্ন জায়গায় দিচ্ছেন, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে জিন্দা মানুষগুলোকে আমি এইরকম শিরিক, বেদাত, অন্যায়, অবিচার যা কিছু আছে সবগুলো থেকে বের করে আমি আল্লাহ নূর, একেবারে আলোর পথটা, জান্নাতের পথটা দেখানোর জন্য এসেছি। বোঝানো হয়, আপনি বোঝেন না। দ্বিতীয় নম্বরে ইনসাফ বিরোধী কাজ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 90 নম্বর আয়াত থেকে বলছি। ইয়া'মুরু, আমরের সিগা। আল্লাহ বলেন আমার আদেশ। দুনিয়ায় যদি বিচার করতে হয়, রায় দিতে হয়, আদল করতে হয়, সমঝোতা করতে হয়, ফাহকুম বাইনান নাসি বিল হক, অবশ্যই সত্য সহকারে করা লাগবে। এই আদেশ কার? অর্ডার কার? 16-17 বছর এই দেশে যারা রাজনীতি করেছে আপনি তাকান, শুধু নামে লিখে দিয়েছিল এই দেশে ন্যায় বিচার, কিন্তু কামে দেখেন যা করেছে সব অবিচার। কি করেছিল তোমাদের কাছে? এদেশের হাজারো মানুষের কলিজার টুকরা শহীদ আল্লামা, বলেন আমাকে। কি করেছিল মতিউর রহমান নিজামী? কি করেছিল শহীদ মীর কাসেম আলী? কি করেছিল কাদের মোল্লা? কি করেছিল কামরুজ্জামান? আপনি তাকিয়ে দেখেন, কোন অপরাধ নেই, একটাই মাত্র অপরাধ, শুধু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানগুলো কায়েম করার জন্য, তথা কোরআনের বিধান অনুযায়ী দুনিয়ায় আদল, ন্যায়, পরাটা, সত্য বিচার ব্যবস্থা কায়েমের মনোভাব করার কারণে এই মানুষগুলোকে এই ফ্যাসিস্ট জালেমেরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে ঝুলিয়ে মেরেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? ইনসাফ বিরোধী কাজ। কারণ বাংলাদেশে আপনি তাকান, অপরাধ করার পরে একদল মানুষ আছে বুকের বোতাম খুলে দিয়ে চলে, কিচ্ছু হয় না গো। আর নিরপরাধ টুপিওয়ালারা বাড়িতে বউর সঙ্গে ঘুমিয়ে আছে, ঘুম থেকেই শুনছে সকালবেলা উঠে কে যেন পঞ্চগড়ে গাড়িতে আগুন দিয়েছে, এনার নামটাই দিয়েছে 1 নাম্বারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু করার নেই। এইরকম অবিচারের শিকার আমরা হয়েছিলাম। এরকম কত মানুষদের উপরে একাধারে নির্যাতন চালিয়েছে জালেম কাফের বেঈমানেরা। আল্লাহর কোরআন এসেছে, এই ইনসাফ বিরোধী যত কর্মকাণ্ড দুনিয়ায় আছে সবগুলোকে দুনিয়ায় গোড়া থেকে উকরিয়ে এই দুনিয়ার ময়দানে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আর এগুলোর জন্য রাখবে দুনিয়ায় যারা জিন্দা তাদের, কোনো মরা মানুষের না। একথা বলে না কেন? মানে একটা মানুষ মারা গেলে আমি আবারও বলছি ও কিচ্ছু আর হয় না, ও সব শেষ। সেই জিন্দা মানুষদের সামনে কোরআন হাদিসের এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ, এত কোরআনের আয়াতের ব্যাখ্যা করবেন, তারপরেও দেখেন আমাদের মাঝে আজ কোনো পরিবর্তন নেই। আছে? আছে? কোনো পরিবর্তন নেই। এত কোরআনের মাহফিল, এত ডাকাডাকি, এত মেসেজ, এত বাণী বক্তব্য না, এদেশে মাহফিল দিয়ে মানুষদের মাঝে কোনো হেদায়েতের পরিবর্তন আসছে না। এদেশের মানুষগুলো ইসলামের পথে আসছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। মসজিদের ইমাম সাহেব কত সুন্দর উঁচু গলায় বলতেছেন, ওহে ইমানদার, চক্রবৃদ্ধি হারে খবরদার, সুদ খাবে না। আত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করো। কথা কার? কারণ আমার এটা হারাম কাজ, তোমাকে ঘৃণা করে দুনিয়ায় ছেড়ে দিয়ে আসা লাগবে। অথচ সেই মানুষগুলোর আজ অবস্থা দেখেন, সুদের ওয়াজ শুনে মসজিদ থেকে বের হওয়ার পরে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আর ওয়াজ পান না, বেতন দিয়ে রাখছে আমরা যা বলবো আপনি তাই বলবেন। এই কথা বলেন না কেন? কে বলেছে আপনাকে সুদের ওয়াজ করার জন্য? একটা গল্প বলছি, বলবো আমির হামজা ভাই বলতো না, এক লোক গিয়েছে ইমামতি করার জন্য শহরে, যাওয়ার পরে আলোচনা করেছেন সুদে। মসজিদের যিনি সভাপতি উনি আবার সুদ খায়, রেগে ফায়ার। ওয়াজ শেষে বলছে, ভাই এই জায়গায় আপনার চাকরি হবে না, আপনার খুতবা ভালো লেগেছে,
নামাজ পড়িয়েছেন তাও ভালো লেগেছে, কিন্তু আপনারে আমরা এই সুদের ওয়াজ করার কারণে রাখতে পারছি না। চিন্তা করে শহরে থাকবো না, এবার উপশহরে যাব। ওখানে আলোচনা করেছে ঘুষের। সামনের কাতারে যারা উপস্থিত বেটা সব কটা সুদখোর, ঘুষ করে তালিকায়। রসুল জানিয়েছেন কিলাহুমা ফিন্নার। দুনিয়ায় যারা সুদ দেয়, যারা নেয়, যারা লিপিবদ্ধ করে, যারা সাক্ষী থাকে, উভয়ে জাহান্নামে। কথা কার? আরো আওয়াজ করে বলে। ওয়াজ করেছে সুদের ঘুষের ওয়াজ করে 2 জায়গায় 2 চাকরি শেষ। চিন্তা করে এবার আমি একদম গ্রামে চলে যাব। গ্রামে যাওয়ার পরে ওয়াজ করেছে পর্দার টান টুন দিয়ে সুন্দর করে। লোকজন ভালোই খুশি হয়েছে, কিন্তু ক্যাশিয়ারের বউটা আবার বিরাকে চাকরি করে, ওনার মনটা খারাপ। ডাক দিয়ে বলছে, হুজুর আমার বউটা বিরাকে চাকরি করে, এলাকার লোক সবাই জানে, একটু বেপরদায় চলে, এটা আবার মসজিদে বয়ান করে বলা লাগে? আপনার এই জায়গায় চাকরি হবে না, আপনি অন্য কোথাও ট্রাই করেন। চিন্তা করে শহর, উপশহর, গ্রাম সব জায়গায় ওয়াজ করি, শুধু চাকরি হারিয়ে যাচ্ছে। যা ছাতা, এবার একেবারে মূর্খ তথা মফস্বলে যাব, যেখানে শিক্ষিত লোক কম, এমন ওয়াজ করব কেউ যেন না বোঝে। গিয়েছে ওরকম জায়গায়, যাওয়ার পর পরে আলোচনা করেছে ছোট্ট একটা টপিকের উপরে। এরপরে নামাজে দাঁড়িয়ে সুন্দর করে নামাজে তিলাওয়াত করছে, ইয়াসিনুল কুরআনিল হাকিম, এরকম করে পড়ছে। সালাম ফিরিয়েছে। মসজিদের যিনি সেক্রেটারি ডাক দিয়ে বলছে, ভাই আপনি এই জায়গায় আসতে প্রথম, আসার পর পরে আপনি আজকেই ক্যাশিয়ারের নাম হচ্ছে ইয়াসিন আর ওর বাপের নাম হাকিম, বাপ বেটা 2 জনের নামে সূরা বলেছেন। আমি যে সেক্রেটারি আপনাকে নিয়ে আসলাম, আমার নামে সূরা কই? চিন্তা করছে সর্বনাশ। বলছে ঠিক আছে, আমি আগামী সপ্তাহে আমার নামে সূরা চাই, যদি না আনতে পারেন আপনার চাকরি হবে না। 1 সপ্তাহ ধরে ধরে গবেষণা করে একটা সূরা বানিয়েছে। যেমন নামাজে গিয়েছে, আলোচনা করেছে, এরপরে নামাজে যখন দাঁড়িয়েছে উনি সুন্দর করে পড়ছে, ইয়া বাবু আংতা কালবো ও আবিকা খিঞ্জির ও জাদ্দুকা হিমার। কই এমন টান টেনেছে, পিছনে মুসল্লি যারা আছে ওনারা বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ। এবার লোকজন এসে ধরে ডাক দিয়ে বলছে, ভাই এত নতুন সূরা, একটু অর্থ জানতে চাই। বাপের জন্মে এরকম সূরা শুনলে। ডাক দিয়ে বলছে, হে বাবর তুই কুকুর, তোর বাপ শুকুর, তোর 14 গোষ্ঠী মূর্খ। ওনার ইমামতি থাকছে, থাকবে, এক কথা বলে না কেন? থাকবে। একেবারে শুরু থেকে এই পর্যন্ত উনি যা কথাগুলো বলেছে, ইমাম সাহেব হিসাবে, খতিব হিসাবে উনি কিন্তু আপনাকে বাঁচানোর জন্যই বলেছিল। কারণ কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। আপনি আমার ভাই। রাসূল জানিয়েছেন মুসলমান মুসলমান ভাই ভাই, এক কথা বলেন না কেন? কোরআন জানিয়েছে হুজরাতের আয়াতে মুসলমান মুসলমান ভাই ভাই। রাসূল বলেছেন একটা দেহের মতো, এক জায়গায় কেটে গেলে যেমন ব্যথা অনুভব হবে, আমার একজন মুসলমান ভাই যদি জাহান্নামে যায় আমার ওই পরিমাণ কষ্ট হবে। অথচ তাকান, সেই মুসলমানদের সামনে কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা করলে ঘাড় বাঁকা করে তেড়ে আসে মারার জন্যে। এতদিন বলতো রাজাকার, এখন নতুন করে বলে ধর্ম ব্যবসায়ী। এক কথা বলে না কেন? আমাদের আর অবস্থা খারাপ। পঞ্চগড়বাসী ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটা নাজিল করে দিয়েছেন জিন্দা মানুষগুলোকে এই আহ্বান, এই মেসেজ গুলো দেওয়ার জন্য। দুনিয়ায় যেন কোনোদিন আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দুনিয়ায় মানুষ না মানে। ইনসাফ বিরোধী যত আবিচার, জুলুম, নির্যাতন আছে, এইগুলো মানুষ যেন গোড়া থেকে উকড়িয়ে ফেলে। আর এইগুলোর জন্য এই দুনিয়ার ময়দানে আপনাকে আমাকে সবচাইতে বেশি ভূমিকা রাখা লাগবে। অথচ আমরা নামে ইমানদার হয়ে বসে আছি। আমাদের কর্মকাণ্ডগুলোর দিকে তাকান, মনে হয় এই দুনিয়ার ময়দানে
আমরা একটাও ইমানদার না, সবগুলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। সুবিধাবাদ আর জিন্দাবাদ এক কথা বলে না কেন? যখন যেদিকে পানি আসছে ওইদিকে একাধারে সুন্দর করে ছাতা ওড়াচ্ছে। ধান্দা আপনি বাদ দেন, কারণ কোরআন আমার কত চমৎকার করে মেসেজ জানিয়ে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রাসূল জানিয়েছেন মুনাফিক যারা হবে, দুনিয়ায় যারা ইসলাম মানার ক্ষেত্রে আংশিক মানবে আর আংশিক মানবে না, আল্লাহ তাআলা এই মানুষগুলোর জায়গা জাহান্নামের একেবারে নিচে করে দেবে। সাহাবীরা ডাক দিয়ে বলছে, হুজুর জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরা জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে এই মানুষগুলোর। একটাবার চিন্তা ভাবনা করে দেখেন তো, সূরা বাকারা 208 নাম্বার আয়াতটা নিয়ে আল্লাহ তো নিজেই আপনাকে আহ্বান করছে, উদুখুলু, প্রবেশ করো। আল্লাহ বলেন আমার আদেশ, প্রবেশ করা লাগবে। ইসলাম যদি মানতে হয়, কিতাব যদি মানতে হয়, দুনিয়ায় যেটাই আপনি মানেন না কেন একেবারে কমপ্লিট আকারে দুনিয়ায় মানা লাগবে। কিন্তু আজ আমরা মুসলমান দাবি করি শুধু আন্দাজে। ছোটবেলায় আগা কেটে দিয়েছে, গরুর গোশত খাচ্ছে ওই হিসাবে। এক কথা বলে না কেন? যদি বলেন যে হুজুর এটা আপনি কেমন কথা বললেন, এইবার আমি আপনার মাঝে কোরআনে কারিমের একটা আয়াত উপস্থাপন করছি, সেই হিসাব অনুসারে আপনি মেলান। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 76 নাম্বার আয়াত। আল্লাযী অতঃপর যারা আমানু, যারা ঈমান এনেছে। কথাকার ঈমান আনবে না ঈমান এনেছে? আল্লাহ বলেন দুনিয়ায় যারা ঈমান এনেছে, দুনিয়ায় যারা বলে আমরা ঈমানদার, আল্লাহ বলেন তাদের কন্ডিশন, তাদের হিসাব অনুযায়ী আমি আল্লাহর বক্তব্য, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা দুনিয়ায় লড়াই করে, সংগ্রাম করে কার পথে? বলেন বলেন বলেন। এই দেশের মুসলমানগুলোর অবস্থা এইরকম। মসজিদের মাইকের মধ্যে যখন আজান হয়, নামাজ আদায় করার জন্য সুন্দর পোশাক আশাক পরে একাধারে যাচ্ছে, ফজরে যাচ্ছে, জহরে যাচ্ছে, আসরে যাচ্ছে, মাগরিবে যাচ্ছে, এশায় যাচ্ছে। কথা বলে না কেন? রমজান মাস যখন আসে 16-17 ঘন্টা না খেয়ে রোজা রাখে, মাগরিবের আগ মুহূর্ত 5 মিনিট 2 মিনিট সময় আছে, যদি ডাক দিয়ে বলেন ভাই খাবার খান, বলেন না আমি আমার আল্লাহকে ভয় করি, কারণ আমি রোজা আছি। এটা আমার আল্লাহ আমার উপরে ফরজ করে দিয়েছে। সম্পদশালী মানুষ হলে আপনি তাকিয়ে দেখবেন জাকাত দিচ্ছে, জিজ্ঞাসা করবেন কেন দেন? বলে এই জাকাত যদি আমি না দেই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করে আমার পৃষ্ঠদেশে, আমার কপালে, ললাটের মধ্যে ছাকা দেবে। কথা কা বলেন বলেন বলেন। এটা আমার আল্লাহ আমার উপরে ফরজ করে দিয়েছে। গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের অধিকার আছে আমার সম্পদ আদি টাকা পয়সার উপরে। সূরা তাওবার 60 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ নিজে নির্ধারণ করেছে 8 টাকা। এরপর পরে আপনি তাকাবেন কত মানুষ আছে টাকা পয়সা খরচ করে হজ করার জন্য যায়, জিজ্ঞাসা করবেন কেন যান? ডাক দিয়ে বলে আমার এই জীবনের হজটা যদি একবার কবুল হয়, আল্লাহ নবী জানিয়েছেন আমার আল্লাহ আমাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেয়। আমার জীবনে আর কোনো পাপ থাকে না, সব আল্লাহ একেবারে মাফ করে দিয়ে দেয়। জিজ্ঞাসা করবেন আপনি এত টাকা খরচ করে এত দূর পাড়ি দিয়ে যাচ্ছেন, আপনার জীবন তো রিস্ক থাকতে পারে। ডাক দিয়ে বলবে না এটা নামাজ রোজার মতো আমার আল্লাহ আমার উপরে ফরজ করেছে। অথচ এই লোকটাকে আপনি যখন ডাকবেন এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের নিয়ম নীতি, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি দেশ চালানোর ক্ষেত্রেও
বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ যা দিয়েছে এগুলো কায়েম করার নামাজ রোজার মতো ফরজ। এদেশের হাজারো পাঁচ ওয়াক্ত নামাজি, রমজান মাসের রোজাদার, হজ করা ব্যক্তি, সম্পদের যাকাত দেওয়া ব্যক্তি ডাক দিয়ে বলবে মৌলবীর মাথা খারাপ। এক কথা বললেন না কেন? মৌলবীরা ওয়াজে আসলেই শুধু রাজনীতি করে। অনেকের মনের মধ্যে এখন একটা প্রশ্ন, লড়াই আর সংগ্রাম কেন করব? এক নাম্বার জবাব দিচ্ছি আমি আপনাকে, আপনি যদি বলেন আমি ইমানদার, এই হিসাব অনুসারে মেলান, এই দুনিয়ার ময়দানে নামাজ রোজার মতো এটা ফরজ ইবাদত। দুই নাম্বার প্রশ্ন বলছি এবার আপনাকে, আপনার মনের মধ্যে কাজ করছে, আমি জানি আপনি হয়তো বলবেন হুজুরেরা ওয়াজ মাহফিলে আসলেই শুধু এই কথাগুলোই বলে, আমরা লড়াই সংগ্রাম করব জান আর মাল দিয়ে, আমার টাকা, আমার জান, আমার সবকিছু আমি কেন রাস্তার মধ্যে বিলাবো? আপনাকে বিলানো লাগবে। আপনার মনের মধ্যে এই প্রশ্ন কাজ করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এর উপরের আয়াতটা তথা সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 75 নাম্বার আয়াতের মধ্যে একটা তথ্য দিয়েছে। আল্লাহ পাক বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফিস সাবিলিল্লাহ। আল্লাহ বলেন কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আমাকে ডাক দিয়ে বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, এই জনপদের মানুষগুলো জালেম। এ কথা বলে কার কাছে? বলেন বলেন, কারা বলে? মাজলুম মানুষ যারা আছে তারা বলে, ডাক দিয়ে বলে আল্লাহ এই জনপদের মানুষগুলো জালেম। পঞ্চগড়ের মুসলমান যারা উপস্থিত, আপনার কাছে হয়তো মনে হবে এই জায়গায় এখানে আল্লাহ রাব্বুল আলামিন গ্রাম আর জনপদ ব্যাখ্যাটা কোথায় দিলেন? এই যে কোরিয়া শব্দের শাব্দিক অর্থ যেটা দাঁড়াচ্ছে গ্রাম, জনপদ, শহর, আপনি যে কোনো একটা ধরলেই ব্যাখ্যা করতে পারবেন। আল্লাহ বলেন এইরকম জালেমেরা জুলুম চালাচ্ছে গ্রাম, নগরী, শহর, জনপদ। তারা জুলুম সহ্য করতে না পেরে আমার কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। দ্বিতীয় নাম্বারে আল্লাহর আয়াতের মধ্যে ব্যাখ্যা এসেছে নাসির, আল্লাহ একজন সাহায্যকারী, একজন বন্ধু, একজন অভিভাবক পাঠিয়ে দাও, যিনি আসার পর পরে জালেমের এই জুলুম থেকে আমাদের বাঁচাবে। পঞ্চগড়ের মুসলমানেরা, এইবার আমি আপনাকে জবাব দিয়ে দিচ্ছি, দুনিয়ায় কেন আমার আল্লাহ লড়াইয়ের সংগ্রামটা ফরজ করে দিয়েছে? কেন দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইউকাতিলুনা ইউজাহিদুনা এই শব্দগুলো কেন দিয়েছে, বা কেনই আল্লাহ জিহাদের ব্যাখ্যাগুলো কোরআনে দিয়েছে? এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বলছি, এই দুনিয়ার ময়দানে মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য দুনিয়া ইসলাম বিদ্বেষী মানুষদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা আল্লাহ ফরজ করে দিয়েছে। এই বাংলাদেশে আপনি তাকান, প্রায় 103টা দল, এক কথা বলেন না কেন, প্রায় 103টা দল এখন এই বাংলাদেশে। আপনি তাকিয়ে দেখেন, কোন দল শুধু নিজের মন মতো একাধারে জায়গা জমি কোটি কোটি টাকার মালিক সম্পদ নেতারা হয়েছে, আবার কেউ কেউ ক্ষমতায় না বসতেই এখন এই যা শুরু করে দিয়েছে হিসাব মিলান, মনে হয় সামনে একবার চেয়ারে বসলে সবকিছু ওরা খেয়ে ফেলবে। এরা অন্যান্য যা আছে আপনি মিলিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য যা আপনাকে দুনিয়ায় আল্লাহ লড়াই সংগ্রাম করার কথা বলেছে, এটা রাজনীতির দিক দিয়ে হোক, এটা দল করার দিক দিয়ে হোক, যেটাই আপনি করেন না কেন, আপনার টার্গেট যেন হয় এই দুনিয়ার ময়দানে আমার দ্বারা যেন মাজলুমের অধিকার আদায় হয়। এই জন্যই তো দুনিয়ায় আমি। অথচ আপনি তাকান এই বাংলাদেশে যারা মাজলুম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী মানুষদের বিরুদ্ধে কথা বলে, আজ তাদের নাম পর্যন্ত তারা পাল্টিয়ে একাধারে কত কিছু বলে দিচ্ছে। আপনি বলেন আমার রাগ নেই,
কারণ আমরা টুপিওয়ালা যারা আছি এই চেয়ারের জন্য রাজনীতি করি না, আমরা দুনিয়ায় ক্ষমতায় বসবো এই জন্য রাজনীতি করি না। আমাদের আয়াত থেকে টার্গেটই এইটা, আমরা দুনিয়ায় মাজলুম মানুষগুলোর অধিকার আদায় করে ছাড়বো। বাংলার মুসলমান যারা আছে, যেহেতু আল্লাহর কিতাব জানিয়েছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ উদাহরণ আর এক্সাম্পল সুন্দর করে করে কিতাবে দিয়েছে, সুন্দর করে আমার আল্লাহ কিতাবের মধ্যে সাজিয়ে পর্যন্ত দিয়েছে। এবার আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি আয়াত অনুসারে, নতুবা এতটুকু না আপনি কিন্তু কোনো কিছু বুঝবেন না। এই যে বাংলাদেশের মধ্যে এখন একটা বিষয় আপনি তাকিয়ে দেখেন, সুদ। আমি আবারও বলছি এই বিষয়টা, আর এখান থেকে আমি আপনার আজকে ভুলটা ভেঙে দিয়ে যাব। যারা বলেন টুপিওয়ালাদের কেন রাজনীতি করা লাগবে, ওনারা মাঠে ময়দানে কেন মিছিল করবে, কেন ওদের দল গঠন করা লাগবে, ওদের নিবন্ধন বাতিল করে দাও, ওরা যেন কোনোভাবে কোনো জায়গার মধ্যে বসতে না পারে। এই কোরআন থাকবে মসজিদের কোণে, এই কোরআন থাকবে মাদ্রাসার বাচ্চাদের হাতে। দুনিয়ায় কেন এটাকে সমাজ জীবনে, সাংসারিক জীবনে, একেবারে জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত সব জায়গার মধ্যে কায়েম করা লাগবে? আমি আপনাকে এই কথাটার জবাব দিচ্ছি, কেন এই মানুষগুলো দুনিয়ার ময়দানে এত পরিমাণে কষ্ট করে খেয়ে না খেয়ে মাঠে ঘাটে দুনিয়ায় একাধারে এই চেষ্টাটা চালিয়ে যায়। এই যে বাংলাদেশের সবচাইতে এখন বেশি যেটা সমস্যা, সেটাই হচ্ছে সুদ। আপনি গ্রামগঞ্জে একটু খোঁজ নিয়ে দেখেন, একটা লোকের যদি 3টা মেয়ে থাকে, এই 3টা মেয়েকে যদি এখনকার জামানা অনুযায়ী বিয়ে দিতে যায়, আমার নীলফামারী জেলার কথা বলছি, কেউ যদি মেয়েও বিয়ে দিতে চায়, আর ওনার যদি 3টা মেয়ে হয়, বেচারা সর্বোচ্চ মনে করেন রিক্সা চালায় নতুবা ভ্যান চালায়, বউটা আর একজনের বাড়ির মধ্যে কাজের বুয়া, সকাল 7টার সময় যায়, আসে সন্ধ্যা 7টায়। এনারা রিক্সা চালিয়ে আর কাজ করে মানুষের বাড়ি সর্বোচ্চ 1 মাসে টাকা যদি আয় করতে পারে 5 থেকে 7 হাজার, এর উপরে যাবে না। এক কথা বলে না কেন? কারণ মানুষের এই শরীরটা, মানব দেহটা সবসময় এক সমান থাকে না। সেদিন এই বগুড়াতে আমি রাতের বেলা মাহফিল করেছিলাম গাবতলীতে, আন্নুর হোটেল, আপনি 3 মাথার রেল গেটে গেলেই পাবেন। ওই জায়গায় গাড়ি ব্রেক দিয়ে রাতের বেলা পরোটা খাবো, এই জন্য হোটেলের বয়কে ডাক দিয়ে বলছি, ভাই আমার 6টা পরোটা ভেজে দেন। আমি তাকিয়ে দেখছি সামনে একটা লোক থরথর থরথর করে কাঁপছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা এত রাতে আপনি এই জায়গার মধ্যে সেইভাবে কাঁপতেছেন, আপনার কি শীতের পোশাক নেই? বলে, বাবা রাতে আসতামই না, আমার শরীরে প্রচন্ড জ্বর, মাথার মধ্যে হাত দিয়ে দেখছি সর্বোচ্চ জ্বর ওনার না হলেও 102 ডিগ্রি হবে। কাঁপতেছে মানুষটা, পায়ের মধ্যে জুতো পর্যন্ত দেখছি না। লোকটাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, এত রাতে আপনি এই অবস্থায় কেন রিক্সা নিয়ে জায়গায়? ডাক দিয়ে বলছে, ভাই আমার জ্বর, দিনের বেলা বের হতে পারি না, শহরে অনেক জ্যাম থাকে, তাই ভাবছিলাম আজকে আসবই না। কিন্তু আমার বাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট 2টা মেয়ে আছে, কান্নাকাটি করছে, রান্না করে ওদের মুখে উঠিয়ে দেওয়ার মতো কোনো খাবারই নেই। আমার বউ পাশের বাড়িতে গিয়েছিল একটু খাবার চাওয়ার জন্য, দেয়নি। আমি রিক্সাটা নিয়ে রাতের বেলায় বের হয়ে চলে এসেছি, কারণ ওদের কান্না আমি সহ্য করতে পারি না। এই যে একটা ভাড়া নিয়ে এসেছি, মাত্র 30 টাকা হয়েছে, আর চালাতে পারি না, হাতগুলো কাঁপছে আমার। কি করব আমি? এজন্য 30 টাকা দিয়ে 3টা পরোটা ভেজে নিচ্ছি। লোকটাকে দেখে এবং ওনার কথাগুলো শুনে আমার চোখের মধ্যে আমি পানি আটকাতে পারি নাই। আরে দুনিয়া, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছে, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ায় সুনাম খ্যাতি, টাকা পয়সা, ধন সম্পদ, চেয়ার, এমনকি যা কিছু আছে প্রচুর্য, এইগুলোর প্রতিযোগিতা তোমরা করবা না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। একথা বলেন না কেন? সব ধোঁকা, চক্ষু 2টা বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকবে, আপনার সঙ্গে কিচ্ছু যাবে না। দুনিয়ায় যতটুকুন ভালো আমল করেছেন শুধু এতটুকুন যাচ্ছে। আজ মানুষদের কানে ঘুঁতো দিয়ে পর্যন্ত আয়াতের ব্যাখ্যাগুলো করানো হয়, দেখানো হয় কোরআন দিয়ে, মানুষের কান অব্দি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
মেমোরি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, মসজিদের মেম্বার থেকে একেবারে ওয়াজের ময়দান পর্যন্ত, ইসলামিক সেমিনার পর্যন্ত। এরপরেও আপনি তাকিয়ে দেখেন মানুষের মধ্যে কোনো পরিবর্তন আজ আমরা পাচ্ছি না। এখন যদি আপনার হাত পা বেঁধে আমি আনি, তাও তো আপনার উপরে আমার জুলুম হবে। কথা বলেন না। কোরআন আমাকে জানিয়েছে, ফাযাক্কিরিন নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, দুনিয়ায় আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। আপনি দাওয়াত দেন, যার ইচ্ছা হয় মানবে আপনার দাওয়াত, যার ইচ্ছা হয় মানবে না। দুনিয়ায় যারা আপনার দাওয়াত মানবে না, আমি আল্লাহ এই জালেমদের জন্য আগুন বানিয়েছি। পঞ্চগড়বাসী দিকে তাকান। এই যে লোকটা রাতের বেলা দুইটা মেয়ের মুখের দিকে তাকিয়ে 30 টাকার একটা ভাড়া মেরে 3টা পরোটা নিতে এসেছে ডাউল সহ। এখনকার হিসাব অনুযায়ী মেলান, ইনি যদি এই মেয়ে দুটাকে বিয়ে দিতে যায় ভবিষ্যতে, যে পরিমাণে যৌতুকের চাপ, আমার নীলফামারী জেলার হিসাবে বলছি, এ তো পাশে যাবেন, একদিন খোঁজ নিয়ে দেখবেন। রিক্সাও যদি চালিয়ে খায় ছেলে, ভ্যানও যদি চালিয়ে খায়, যদি কৃষি কাজও করে, তারপরেও ডিমেন্ড দেখবেন না হলেও 1.5 লাখ, না হলেও 2 লাখ। এক কথা বলে না কেন? বাবা তো রিক্সা চালায়, মা তো আরেকজন আর বাড়ির কাজের বুয়া। 5-7 হাজার টাকাও মাসে ইনভেস্ট করতে পারছে না, জমা করতে পারছে না। আর মানুষের অসুখ বিসুখ আছে, সব দিক দিয়ে মানুষের মেনটেন করে চলা লাগে। আপনার না হয় আছে টাকা পয়সা, খরচের অভাব, করার ব্যয় করার জায়গা পর্যন্ত আপনি পাচ্ছেন না। এই জন্য বউকে মাসে মাসে আপনি বিউটি পার্লারে পাঠান, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মানুষগুলোর দিকে তাকান, কেমনেই বা এই মেয়েগুলোকে বিয়ে দেবে, কেমনেই বা কি করবে। এখন মেয়েও তো বাড়িতে বড়, গ্রামের লোকজনের আবার 12 রকমের 12 কথা। ডাক দিয়ে বলে, দেখ অমুকের মেয়েগুলো এত বড়, তারপরেও বিয়ে দেয় না, না জানি কোন দিন কার হাত ধরে পালিয়ে যায়। এক কথা বলে না কেন? গ্রামের ছেলে আমি জানি এই বিষয়গুলো। এই জন্য আপনাকে আমি বিষয়গুলো দিয়ে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কেন দুনিয়ায় আপনাকে লড়াই আর সংগ্রামের কথা আল্লাহ বলেছেন। এই লোকটাই যখন এই মেয়েকে বিয়ে দিতে যাবে, এলাকার সম্পদশালী মানুষ যারা আছে তাদের কাছে গিয়ে যখন হাত পাতবে, ম্যাক্সিমাম 100টার মধ্যে 95টা টাকাবেন যাদের সম্পদ, টাকা পয়সা, আল্লাহর কসম করে বলছি সুদ ছাড়া কিচ্ছু বোঝে না। যদি গিয়ে বলে 1 লাখ টাকা দেন, 1.5 লাখ টাকা দেন, ডাক দিয়ে বলবে তুমি এতগুলো টাকা নেবে, দেবে কেমনে? সাদা স্ট্যাম্পের মধ্যে তোমাকে সাইন করে দেওয়া লাগবে। তুমি যদি টাকা দিতে না পারো, তোমার বাড়ি ভিটা 5 শতক, 7 শতক, 3 শতক আমাকে দেওয়া লাগবে। এখন মেয়েও তো বিয়ে দেওয়া লাগবে। উনি মনে মনে চিন্তা করে, অনেক টাকার মালিক, ইসলাম তো জানিয়েছে, হুজুরেরা তা বলে কর্জে হাসানা, এটা তো দিতে পারে, কিন্তু ইনি সুদে ছাড়া টাকা দেবে না। উনি যদি 1 লাখ টাকা দেয়, এই 1 লাখ টাকায় 1 মাসে 1,20,000-এ দাঁড়াবে। গরিব মানুষ উপায় না পেয়ে সুদের উপরে টাকাগুলো নিয়ে এসে মেয়েকে বিয়ে দেয়। এলাকার গণ্যমান্য কয়েকজন ব্যক্তিকে দাওয়াত দিয়ে একটা পর্যায়ে দেখা যায় ঋণের বিশাল একটা বোঝা মাথার উপরে। এই টাকাগুলো শোধ করবে কেমনে? রাতের বেলা ঠিক মতো ঘুমাতেও পারছে না, এই টেনশনে খেতেও পারে না। একটা পর্যায়ে দেখা যায় দিন দিন দুর্বল হয়ে পড়ে, রিক্সাটাও চালাতে পারে না। ওনার বউটা ওরকম চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায়। শেষে বাধ্য হয়ে দেখা যায় ঋণের এই বিশাল বোঝা শোধ করতে না পেরে যাদের কাছে টাকা নিয়েছে ওরা এসে বাড়ি ভিটা দখল করছে। হ্যাঁ, তোরা আগেই বলেছিলাম তুই টাকা দিতে পারবি না, কোন কারণে? এই জায়গার মধ্যে তুই আমার কাছে টাকা নিয়ে এসে মেয়ে বিয়ে দিলি, তাড়াতাড়ি এই বাড়ি ঘর সার। উপায় না পেয়ে ঋণের বিশাল বড় বোঝা, আবার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আছে। শেষ পর্যন্ত এই লোকগুলো রাতের বেলা থাকার জায়গা হয় বিভিন্ন রেলওয়ে স্টেশনে। এর বাস্তব প্রমাণ আমি নিজে, কত মাহফিল আমি ট্রেনে করে করেছি। গভীর রজনীতে আসার পরে দেখি ট্রেন 1.5 ঘন্টা 2 ঘন্টা করে লেট। প্ল্যাটফর্মে যে লোকগুলো বসে থাকে, আপনি তাকাবেন অধিকাংশ লোকগুলোর জীবনী শুনবেন বসে বসে, ওনারা এই কথাগুলোই বলে। আপনি কান্না করতে বাধ্য হবেন তাদের কথাগুলো শোনার পরে।
ওনাদের জীবনী শোনার পর পরে আপনার কাছে মনে হবে আমার আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছি। কিন্তু আপনি তো এটা বোঝেন না। আপনার কিসের একটা ক্ষমতা, এটা পাওয়ার জন্য কত মানুষ মারতে হয়, আপনি মারবেন, তারপরেও আপনি ক্ষমতায় বসার জন্য চেষ্টা করেন। একটা বারো চিন্তা করেন না নমরুদকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে জুতা পিটা খাইয়েছিলেন। ওই আল্লাহ কিন্তু সবল, আল্লাহ কিন্তু দুর্বল না। আজ আপনি যা করছেন, দুনিয়ায় যা বলছেন, মুখে লাগাম দিয়ে বলে। এই জন্য আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমার জমিন ভ্রমণ করা, দেখ দুনিয়ায় যারা আমার সত্যের অবাধ্য হয়েছিল আমি আল্লাহ এদের কি পরিণতি করেছি। তুই দেখ। আপনার এরপরও বিবেক জাগ্রত হয় না, হচ্ছে না। জানে রাতের বেলায় মানুষগুলোর কাছে, গরিব দুঃখী অসহায় মানুষগুলোর কাছে কান্না করতে বাধ্য হবে। রাতের বেলায় এই লোকগুলো দুটো হাতকে বালিশ বানিয়ে সুন্দর করে প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে থাকে। চোখের সামনে অতীত জীবনটা ভাসে। আমার এক সময় ঘর ছিল, বাড়ি ছিল, আমার সুন্দর একটা সংসার ছিল। রিক্সা চালিয়ে সারা দিনে যদি 200 টাকাও কামাই করতাম, 50 টাকা দিয়ে একটা কম দামি সিলভার মাছও যদি কিনে আনতাম, আমার বউটা সুন্দর করে রান্না করে বাচ্চা দুটোকে নিয়ে খেতাম। শুধু এই মেয়ে বিয়ে দিতে গিয়ে এই যৌতুক আর এই সুদের পাল্লার মধ্যে পড়ে আজ আমার বাড়ি, ভিটা, ঘর সব শেষ। এখন আমার জায়গা রেলওয়ে স্টেশনে। একথা বলে না কেন? এই লোকগুলো চোখের পানি ফেলায় না? অবশ্যই অবশ্যই চোখের পানি ফেলায়। আল্লাহ বলেন এই দুনিয়ার ময়দানে তোকে আমি এই জন্যই বলেছি, দুনিয়ায় তুই লড়াই আর সংগ্রাম কর, যাতে করে দুনিয়ায় নতুন করে কেউ সুদ দিয়ে, কেউ যৌতুক প্রথা দিয়ে কোন মানুষের উপরে জুলুম করতে না পারে। আপনার কানে কথা ঢোকে না, এত কায়দায় বলা হয়। কারণ আল্লাহর ব্যাখ্যা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 110 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে। কেন জানো? দুনিয়ায় সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। আজ আপনি তাকান, এই কাজের পক্ষে আপনার কোনো চেষ্টা নেই, কোনো চিন্তা নেই। এক কথা বলে না কেন? এ কথা বললেই আপনার রাগ হয়। আপনি বলেন হ্যাঁ, টুপিওয়ালাদের কি রাজনীতি করা লাগে? টুপিওয়ালারা মসজিদে রমজান মাস আসলে তারাবি পড়াবে, হয় সূরা নতুবা খতম। ইনাদের আবার মাঠে ময়দানে গিয়ে লড়াই করা লাগবে? আরে বেটা, এই দুনিয়ার ময়দানে মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য তারা লড়াই আর সংগ্রাম চালায়। তারা আল্লাহর আয়াত মেনটেন করে চলে, আপনি তো চলেন না। এই যে ছাত্ররা যখন আন্দোলন করেছিল, একটা লিখে দিয়েছিল লেখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক কথা বলে না কেন? তার মানে তারা এটাই বোঝাতে চেয়েছিল দুনিয়ার মানুষদের, এই 56,000 বর্গ মাইলের মানুষদের, দুনিয়ায় কোনো বৈষম্য থাকবে না। কার বাবা রিক্সা চালিয়ে খায়, কার বাবা ভ্যান চালিয়ে খায়, কোনো দেখার টাইম নেই। কার বাবা অফিস আদালতে বড় চাকরি করে, কোনো দেখার টাইম নেই। মেধা যার হবে, চাকরি তার হবে। এক কথা বলে না কেন? এই হিসাব অনুসারে মিলিয়ে দেখেন, তারা যখন মাঠে ময়দানে লড়াই সংগ্রাম করার মনোভাব তৈরি করেছিল, কত সোনার ছেলেরা জীবন পর্যন্ত বিলিয়েছে, এরপরেও তারা পিছু হটে আসে নাই। এমনকি নতুন বইগুলোতে আজ আবু সাইদের কথা লেখা আছে। একথা বলে না কেন? এদেশের মুগ্ধের কথা লেখা আছে। প্রজন্মের পর প্রজন্ম আসবে, মানুষ এনাদের নামগুলো স্মরণ করবে আর দোয়া করবে। কারণ দুনিয়ায় তারা মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য মাঠে ময়দানে নেমেছিল। আমার বাবা চাকরি করে বিদায় পোষ্য কোটায় আমার চাকরি হবে, আর একজনের বাবা রিক্সা চালায়, এর জন্য চাকরি হবে না। কারণ বাংলাদেশের সিস্টেমটাই এরকম। পঞ্চগড়বাসী মিলাবে, একটা গরিবের ছেলে, টাকা পয়সা নেই বাপের, ছেলেটা অনেক মেধাবী, আছে না এরকম? আছে না? এরকম অনেক আছে। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ভাইবা বোর্ডে যায় ভাইবা দিতে। ভাইবা বোর্ডে যারা বসে থাকে প্রশ্ন করে, সব অ্যান্সার দিয়ে দিচ্ছে। সর্বশেষে ডাক দিয়ে বলছে, তুমি এই পর্যন্ত এসেছো, কোনো কি লোক ধরেছো? বলছে না। তুমি কোনো লোক ধরো নাই, এত দূর আসলে কেমনে? এটাই তো চূড়ান্ত ভাইবা। বলছে আমার নিজের মেধায় এসেছি।
আল্লাহর বান্দা যারা বসে আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে তুমি যাও, অথচ দেখা যায় ভাইবার এই চাকরির যেদিন রেজাল্ট হয় চূড়ান্ত, যে বেটা 3 বারেও ইন্টারমিডিয়েট পাস করতে পারে না, ও চাকরি হয়েও হাতে মিষ্টি থালা নিয়ে মিষ্টি বিতরণ করছে। এক কথা বলে না কেন? তার মানে এই জায়গায় আপনি তাকাবেন, টেবিলের নিচ দিয়ে 18-20 লাখ টাকা আগে দিয়েছে, এরপরে চাকরি হয়েছে। কি করলেন আপনি এটা? এই দুনিয়ার ময়দানে আবু সাইদ মুগ্ধ আর অন্যান্য যারা আছে তারা জীবন দিয়েছে এটার জন্য। এই দুনিয়ায় এই রকম কোন ঘুষ ব্যবস্থার মাধ্যমে কোন চাকরি হবে না। মেধা তার হবে, চাকরি তার হবে। কারণ আপনি তো এটার মাধ্যমে জুলুম করে ওই ছেলেটা যোগ্য ওই চেয়ারে বসার, আপনি ওই ছেলেটাকে ওই জায়গায় না বসিয়ে যখন একটা অযোগ্য ছেলেকে বসাবেন, ও যদি আল্লাহর ইসলাম এবং কোরআনে অবিশ্বাসী হয়, কোরআন জানিয়েছে আইজ্জাত আহলিহা, ও সম্মানিত মানুষদের ধরবে আর অপমান করবে। আল্লাহর বিধানগুলো একটার পর একটা উঠিয়ে দেবে, সব জায়গার মধ্যে বিশৃঙ্খলা ঘটাবে, নিজেও আল্লাহর আইন মানবে না, আরেকজনকেও মানতে দেবে না। এখনো কি আপনি বোঝেন নাই এই দুনিয়ায় কেন আল্লাহ লড়াই আর সংগ্রামটা করতে বলেছে? আল্লাহ এটাই বুঝিয়েছে, সুদ দিয়ে ঘুষ দিয়ে এরকম অবিচার করে নতুন করে কোন মানুষকে যেন কোন জনপদের কোন নগরীর মানুষগুলো নির্যাতন করতে না পারে। একথা বলে না কেন? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? কারণ তোমরা তো ঈমানদার, আর ঈমানদার যারা পরিচয় দেবে, আল্লাহ বলেন ওরা আমার পথে লড়াই করে, সংগ্রাম করে। আপনি আপনার জবাব পেয়েছেন তো? আয়াত অনুসারে পেয়েছেন তো? এরকম আরো ব্যাখ্যা আছে। আমার বন্ধুরা এদিকে তাকান, আমি আপনার মাঝে বেশি সময় নেব না, যেহেতু একটা মাত্র আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং ব্যাখ্যায় এসেছি। দুনিয়ায় যারা ইমানদার দাবি করবে, এক কথাই বলে দিচ্ছি, তারা দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের পক্ষে কাজ করবে। কারা কারা এই কাজটা করতে রাজি? একটু হাত উঠিয়ে আল্লাহকে দেখান তো। আমরা কি চাই মাজলুম মানুষ যারা আছে তাদের অধিকার আদায়ের জন্য সব সময় পাশে দাঁড়াতে? এই সাব, এটা ইবাদত, ফরজ ইবাদত। দিয়েছে কে? বলেন বলেন, নতুবা কিয়ামতে আপনাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নিশ্চয় নিশ্চয় হে নবী, আপনাকে আপনার কম যারা আছে আমি আল্লাহ তাদেরকে মরণের পরে জিজ্ঞাসা করব জিকির নামক কিতাব মানার ব্যাপারে। আবু সাইদ ভাই যখন আলোচনা করেছিলেন, সুন্দর করে আপনার মাঝে বলে দিয়েছে কোরআনে কারিমের 55টার অধিক নাম আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা করেছেন। এই জায়গায় আল্লাহ একটা নাম দিয়েছে, সেটাই হচ্ছে জিকির। জিকির মানে আরো জোরে বলেন, এই কোরআন। আল্লাহ পাক নবীজিকে জানিয়েছেন, হে নবী, এই জিকির নামক কিতাব মানার ব্যাপারে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। আল্লাহ তো এই কিতাবেই ব্যাখ্যা দিয়েছে লড়াই আর সংগ্রামটা করার কথা, এবং আল্লাহ ব্যাখ্যা পর্যন্ত দিয়েছে মাজলুম মানুষগুলোর অধিকার আদায়ের জন্য দুনিয়ায় লড়াই করা লাগবে। এখন আপনি যদি এটার পক্ষে না থাকেন, আপনি যদি নাক ছিটকান, আপনি যদি ঘাড় বাঁকা করেন, কিয়ামতে আল্লাহ যখন সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, কি জবাব দেবেন হিসাব করে মারা যান। আমার আর কিছু বলার নেই। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা বিষয় উঠিয়েছে। আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু ওয়াল্লাযী, অতঃপর যারা কাফারু, যারা কাফের, ওরা লড়াই করে সংগ্রাম করে শয়তানের পক্ষে তথা তাগুত। তাগুত মানে শয়তান, আল্লাহর আইনের বিরুদ্ধাচারণকারী। এই দুনিয়ার ময়দানে কাফের যারা হবে, আমি আবারও বলছি আপনাকে বোঝার জন্য, তারা লড়াই করে সংগ্রাম করে দুনিয়ার ময়দানে শয়তানের পক্ষে। কথাকার আরো জোরে বলেন। আল্লাহ নিজে বলেছেন তোমরা শয়তানের
বন্ধু যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কারণ শয়তানের বন্ধুদের চক্রান্ত আল্লাহ একেবারে ব্যাখ্যা দিয়ে বলেছে দুর্বল, দইফা। এক আলিফ টান দিয়ে আল্লাহ বলেছে একেবারে দুর্বল। মানুষের ক্ষেত্রে যেমন খলিকলিং সানা দইফা, আল্লাহ এক আলিফ টান দিয়ে বলেছে মানুষগুলো একেবারে দুর্বল। ঠিক তেমনি শয়তানের চক্রান্ত যা আছে এইগুলো দুনিয়ায় দুর্বল। এই দুনিয়ায় যদি আপনি সত্যিকারের মুসলমান পরিচয় দিয়ে একবার ইসলামের ঝান্ডা নিয়ে রাস্তায় নামতে পারেন, এদেশে ইসলাম বিরোধী মানুষ যারা আছে পালানোর রাস্তা পাবে না। কিন্তু আমরা নামতেই পারি না, এটাই আমাদের বড় সমস্যা। কারণ এই দেশের মানুষগুলো আজ আপনি তাকিয়ে দেখেন এইরকম পাগড়ি মাথায় দেয়, গায়ের মধ্যে সুন্দর সুন্নতি পোশাক পরে। সেদিন আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই উনি একটা পোস্ট করেছে, কেউ এই দুনিয়ায় আলেমদের বিরুদ্ধাচারণ করে একেবারে হেলিকপ্টারে পর্যন্ত উঠতেছে। একথা বলে না কেন? আলেমদের বিরুদ্ধাচারণ করতে করতে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচারণ করতে করতে কাফেরদের পা চাটতে চাটতে কেউ হেলিকপ্টারে উঠে। আর কেউ দুনিয়ার ময়দানে হাজারো নির্যাতন, জেল, জরিমানা, রিমান্ড, ফাঁসি, এত কিছু নির্যাতন সহ্য করার পরেও আমার আল্লাহ মানুষগুলোকে হেলিকপ্টারে চড়ায়, তথা এদের সম্মান মর্যাদা আল্লাহ নিজে বাড়িয়ে দেয়। বাংলার মুসলমান যারা আছেন, আমি আবারও বলছি, দুনিয়ায় আপনি ভয় পাবেন না। কাফের, মুশরিক, বেঈমান এনাদের চক্রান্ত, এনাদের ফাঁদ দেখে। কারণ আল্লাহ মানুষকেই তো বানিয়েছে দুর্বল করে। এরপর পরে মানুষের আর একটা সবচাইতে বড় শত্রু, তার নাম শয়তান। আল্লাহ আয়াতের মধ্যে শয়তানের চক্রান্তের ক্ষেত্রেও বলেছে একেবারে দুর্বল। একেবারে, আরো জোরে বলেন। আর এই দুনিয়ার ময়দানে আপনি যখন কোরআন পড়বেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, সবচাইতে বেশি বাধা দেয় শয়তান। এজন্য আল্লাহ বলেছেন যখন কোরআন পড়বে তোমরা আমার কাছে শয়তানের কাছ থেকে পানাহ চাইবে। সূরা নাহলের যত সমত ৯৮ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেন তোমরা আমার কাছে শয়তানের থেকে পানাহ চাইবে, কারণ কোরআন পড়তে গেলে সবচাইতে বেশি বাধা দেয় শয়তান। একথা বলেন না কেন? এই জন্য বাংলাদেশে ১০৩টার উপরে দল, ২২ দল, ২০ দল, ১৪ দল, এত দল এই দেশের মধ্যে একাধারে থাকছে। ইসলামিক অনেক পরিচয় বহনকারী দল এত দেশে, এই দেশে থাকছে। অথচ আপনি মিলিয়ে দেখেন এই দেশের একটা মাত্র দল দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য পাশে দাঁড়ায়। দুনিয়ায় একমাত্র আলালাহুল খোল আল আম, সৃষ্টি যার, জমিন আইন চলবে তার, এটার পক্ষে আন্দোলন করতে গিয়ে নিবন্ধন পর্যন্ত হারাচ্ছে। কত মানুষের জীবনগুলো অকালে নষ্ট হচ্ছে। এই কথা বলে, এই যে ঠাকুরগাঁয়ের সন্তান দেলোয়ার ভাই সেদিন ঠাকুরগাঁয়ের উন্মুক্ত ময়দানে বলেছেন আমাকে টানা ৫৭টা দিন একাধারে রিমান্ডে রেখেছে। একথা বলে না কেন? লোকটা কি করে? ইসলামী ছাত্র শিবির করে, এটাই অপরাধ তার। আর ইসলামী ছাত্র শিবির করার অপরাধে টানা ৫৭টা দিন ধরে জেলের মধ্যে নির্যাতন করেছে, তাও রিমান্ড দিয়ে। একটা ফুটেজে দেখেছিলাম হাঁটতে পর্যন্ত পারে না। আপনাকে যদি ৩০ মিনিট রাখা হয় আপনি থাকতে পারবেন না। এই দুনিয়ার ময়দানে শয়তানের নিয়ম নীতিগুলো যারা উৎখাত করতে চায়, এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর বিধান যারা কায়েম করতে চায়, আপনি তাকিয়ে দেখেন এরকম যত সংগঠন আছে সবগুলোর ক্ষেত্রে সবচাইতে বেশি বাধা দেয় দুনিয়ায় শয়তানপন্থী মানুষেরা। এনাদের সহ্যই হয় না। এখন পর্যন্ত কত নতুন শয়তান বাধা দিয়ে যাচ্ছে, মানুষদের বিভ্রান্ত করতেছে। বলে লাভ নেই, বলে লাভ নেই। আপনি আগামীতে কি করবেন মানুষ ওটা ভালো করে জানে। এক কথা বলেন না কেন? কারণ আল্লাহর ইসলাম জানিয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই দুনিয়ায় প্রত্যেকটা পুরুষদেরকে আল্লাহ বানিয়েছে প্রেসিডেন্ট করে। এক কথা বলেন না কেন? এবং যেই জাতির নেত্রী হয় মহিলা, নেতৃত্ব দেয় মেয়েরা, ওই জাতির কপালে কোনোদিন কোনো ভাগ্য পরিবর্তন হয় না। হয় হয় কোন শান্তি আসে? আসে না। পুরুষরা প্রেসিডেন্ট,
নেতৃত্ব দেবে তারা। এই জন্যই তো আমাদের দেশে আগামীতে কেউ যদি নেতা হয়, আপনি তাকিয়ে দেখবেন নেতা হবে পুরুষ। ইন্না কাইদা কুন্না আযীব। মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত বড় ভয়ঙ্কর। কথা কার? বলেন বলেন। আল্লাহ দেখেন শয়তানের ক্ষেত্রে দয়ফা, মানুষের ক্ষেত্রে দয়ফা। একালিপ করে টান দিয়েছে। কেন দিয়েছে? খেলা করার জন্য না। আল্লাহ বলেন একেবারে দুর্বল, যেমন তেমন দুর্বল না, একেবারে দুর্বল। কিন্তু একটা মেয়ে চক্রান্ত যেমন তেমন না, আল্লাহ বলেন আযীম, একেবারে ভয়ঙ্কর। একথা বলে না কেন? রসুলের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছে, ওই আযীম শব্দ এই জায়গা। চিন্তা ভাবনা করে মেলান। একটা মেয়ে মানুষ যদি পরিবারের মধ্যে চক্রান্ত শুরু করে, ওটা পরিবার থাকে না, ওটা জাহান্নামের কারখানা হয়। ভাই ভাইয়ের মাঝে মিল নেই, রক্তীয় বোনটার সঙ্গে সম্পর্ক নেই, একথা বলে না কেন? মা বাবার মাঝে কোনো সম্পর্ক নেই, একথা বলে না কেন? সন্তান মা বাবাকে ভর পোষণ দেবে না, একটা টাকাও দিতে দেয় না, এমনও ডাইনি বউ আছে। আল্লাহ খেলা করার জন্য আযীম শব্দ দেয় না। একটা মেয়ের পরিবারের চক্রান্তের কারণে ভাই থেকে ভাই যদি আলাদা, মা বাবা থেকে সন্তান যদি আলাদা, নিজের রক্তীয় বোন থেকে যদি ভাই আলাদা, পঞ্চগড়ের মুসলমানেরা হিসাব করে মেলান, ওরা যদি এই চেয়ারে বসে তামাম দুনিয়াটা জাহান্নাম বানাতে 1 সেকেন্ড সময় নেবে না। এই জন্যই তো এতদিন আপনি জাহান্নামের কুণ্ডলী দেখেছেন। একটা বারের কি ফায়ার সার্ভিসে নিয়োগ যে হচ্ছে বারে বারে, প্রত্যেক বছরে গভর্নমেন্ট নিয়োগ দিচ্ছে নতুন করে, কোন পুরুষ মানুষকে ছাড়া কোনো মেয়ে মানুষকে নেয়? হ্যাঁ, কেন নেয় না বলেন তো? এই মেয়েরা শুধু আগুন লাগাতে পারে, নেভাতে পারে না, এক কথা বলে না কেন? এজন্য দেখেন কত যুবক প্রেমে ছ্যাক খেয়ে গান গাচ্ছে, জ্বালাইয়া গেলে মনের আগুন নেভাইয়া গেলে না, শেষে গাঞ্জা খোরে হয়ে বসে আছে, এক কথা বলে না কেন? বাস্তব বলছি আপনাকে। আর এই দুনিয়ার ময়দানে আপনি তাকিয়ে দেখেন, দুনিয়ায় যারা আল্লাহর এই বিধানকে হাতে নিয়ে লড়াই সংগ্রাম করে, এইসব কাফের বেঈমানদের বিরুদ্ধে যারা দুনিয়ায় তগুদি আইন প্রতিষ্ঠা করতে চায়, শয়তানের চক্রান্ত দুনিয়ায় যারা ঢালাও ভাবে শক্তিশালী ভাবে মাঠে ময়দানে ইসলামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আপনি তাকিয়ে দেখেন এই মানুষগুলো দুনিয়ায় সবচাইতে বেশি বাধা দেয় দুনিয়ার ময়দানে কোরআন প্রচার করতে গেলে। একটা পয়েন্ট বলছি, একটা মাত্র পয়েন্ট বলছি মেলা। আল্লাহ পাক বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা, 24 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার, এটা পাবেন আপনি 26 নম্বর আয়াত। ক্বালা ক্বালু, বলবে, বলে, এ কথা কার? কারা বলবে? বিশ্ব নবীকে আল্লাহ জানাচ্ছেন কাফারু, দুনিয়ায় যারা কাফের। আবারও বলছি, যারা কাফের ওরা লড়াই করে, সংগ্রাম করে শয়তানের পক্ষে, আল্লাহর বিরুদ্ধে, কথা বলে না কেন? দিন কায়েমের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, এদেশে ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় এনাদের বিরুদ্ধে, এক কথা বলে না কেন? আল্লাহ পাক বলে নবী, এই মানুষগুলো দুনিয়ায় আপনি মিলিয়ে দেখবেন, লা তাসমাউ লিহাযাল কোরআন, সব চলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআন বলতে গেলে এই মানুষগুলো বাধা দেয়। কেন বাধা দেয়? লাআল্লাকুম তাগলিবুন, ওদের বক্তব্য, ওদের চিন্তা, ওদের টেন্ডেন্সি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে একটাও মিথ্যা বলে না, সবগুলোই সত্য বলে। তোমরা যদি মানতে যাও, তোমরা যে চেয়ারে বসে আছো, আগামীতে চেয়ার আর তোমাদের থাকবে না। তোমরা এই জমিনে যে নেতৃত্ব দিচ্ছ, এই জমিনের নেতৃত্ব তোমরা হারাবে, কথা বলে না কেন? কোন জায়গার মধ্যে তোমাদের কোনো কিছু চলবে না, সব জায়গার মধ্যেই মানুষ তোমাদের জুতো মারার জন্য রেডি হয়ে থাকবে।
কারণ এতদিনে তোমরা ব্রিজ খেয়েছো, এতদিনে তোমরা ফ্লাইওভার খেয়েছো, এতদিনে মানুষদের মারার পরে চোখ দিয়ে পানি বের হয় না, মেট্রো রেলের ক্ষয়ক্ষতি দেখার পরে তোমার চোখ দিয়ে পানি বের হয়। মানুষ সবগুলো জানতে পারবে একাধারে। দুনিয়ায় কেউ যদি অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করে, ও যেন তামাম দুনিয়ার মানুষদের হত্যা করলে এরকম গুনাহ, এটাও মানুষ জানতে পারবে। পঞ্চগড়ের মুসলমানেরা এই জন্য কাফের বেঈমান যারা আছে ওরা একাধারে প্রচার করতে ওই সময়ে লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলুক, কোনো অসুবিধা নেই, কোরআন যেন প্রচার করতে না পারে। এই জন্য তাফসিরের মধ্যে ব্যাখ্যা এসেছে, রসুল যেখানেই কোরআন প্রচার প্রসারণার জন্য চেষ্টা চালাতেন, কাফের যারা ছিল ওরা ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজাতো, ওই জায়গায় গিয়ে মারামারি বাজাতো। একথা বলে না কেন? এবং তার একনিষ্ঠে তারা গান বাজনা ঢোল তবলার আয়োজন পর্যন্ত করত। মানুষ যেন কোরআন শোনা বাদ দিয়ে গান বাজনার প্রতি আকৃষ্ট হয়। পঞ্চগড়বাসী, এখান থেকে আমি আপনাকে একটা পয়েন্ট বলছি, শুধু বাংলাদেশে হিসাব করে মিলিয়ে দেখেন, এদেশে মানুষদের আজ গান বাজনার প্রতি আকৃষ্ট বেশি নাকি কোরআন শোনার প্রতি আকৃষ্ট বেশি? আরো জোরে বলেন। এই জায়গায় যদি আজকে কোনো গানের কোনো বড় শিল্পী আসতো, আপনি তাকিয়ে দেখতে পারতেন এই জায়গায় লোকে লোকারণ হয়ে যেত। এমনকি আমাদের পরিবার গুলোর দিকে পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন, কত বাবারা আছে এরকম মোবাইল গুলোর মধ্যে গান চালু করে দেয়, দিয়ে ছোট্ট 6-7 বছরের একটা ছেলে ওকে ডাক দিয়ে বলে, বাবা তুমি একটু নাচো তথা ড্যান্স করো। ছোট্ট মানুষ বোঝে না, গানের তালে তালে যেমনে পায় অমনে কমর দোলায়। বাবা ওই জায়গায় ওর নাচ দেখার পরে, ড্যান্স দেখার পরে সুন্দর করে এইভাবে হাত তালি দেয় আর ডাক দিয়ে বলে, ভেরি নাইস, সো বিউটিফুল। এক কথা বলে না কেন? এটা মোবাইলে আবার ভিডিও করে বন্ধু যারা আছে তাদের কাছে পাঠিয়ে দেয়, দেখ আমার ছেলেটা কত সুন্দর নাচতে পারে। এটা আবার ফেসবুকে আপলোড দেয়। এমনকি ওর নামে একটা ফেসবুক পেজ পর্যন্ত খুলে ফেলে, প্রতিদিন এরকম উড়াধুরা নাচের ড্যান্সের ভিডিও গুলো আপলোড করছে। আচ্ছা বলেন তো, এই ছেলেটাকে দিয়ে কি কোনো দ্বিমত করা আরো সম্ভব? আরো জোরে বলেন। এটা তো একটা পুরুষদের ক্ষেত্রে গেল। এবার মহিলা প্যান্ডেলে যে মা বোন গুলো বসে আছে, আপনি তাকিয়ে দেখবেন অধিকাংশ ফ্যামিলিতে কত মায়েরা আছে, মা আর মেয়ে জামাত করে টেলিভিশনে গান শোনে। এক কথা বলে না কেন? গান শোনে না? এমনকি মেয়ে নাচানাচি করে, মা ভিডিও করে। মা আর মেয়ে দুইজনে ফেসবুক পেজ খুলে ওই জায়গার মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে। সারাদিন তারা কি করে না করে এগুলো মানুষদের দেখাচ্ছে। আরে ভাই, একটা বারের জন্যও কি আপনার চিন্তা মাথায় আসে না? ওই সময়ের কাফেরেরা রসুলের কোরআন থেকে মানুষদের দূরে রাখার জন্যে, রসুলের কোরআন যেন মানুষ শুনতে না যায়, এই জন্যে তারা গান বাজনা ঢোল তবলা বাদ্যযন্ত্র ব্যবহার করত, মানুষদেরকে যেন কোরআনের পথ থেকে দূরে সরে নিয়ে যাওয়া যায়। অথচ তাকান, সেই নবীর উম্মতেরা ওই বিষয়টা আজকে ঘরে ঢুকিয়েছে। এই কথা বলেন, এমনকি জীবনের মধ্যে সেট করেছে। এমনকি আপনি তাকিয়ে দেখেন, সব জায়গার মধ্যে একাধারে ওনারা বিষয়টাকে নিয়ে কায়েম করে ফেলেছে, কেউ কিছু মনেই করে না। এই জায়গায় যারা মুরব্বী বসে আছে, এরকম মোবাইল ফোন গুলো আপনি চেক করে দেখেন, কত মুরব্বীর মোবাইলে আপনি গান পাবেন। মনে হয় মিছে কথা বলছি। এই জায়গায় ইয়ং বয়সের যুবক যারা আছে, জিজ্ঞাসা করেন ওনাদের মোবাইল গুলো চেক করে দেখেন, আপনি ওই জায়গার মধ্যে গান পাবেন। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, কারণ কোরআনের আয়াত তো আমার চোখের সামনে ভাসতেছে, আমি তো পড়েছি। আল্লাহ এই ব্যাপারে কত ভয়ঙ্কর একটা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেন, অমিনান নাসি, মানুষদের ভিতরে। নাস মানে মানুষ। এখানে কি শুধু মুসলমানেরা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তামাম দুনিয়ায় যারাই মানুষ, আল্লাহ সবাইকে আয়াতটার মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ বলেন, মানুষদের ভিতরে অধিকাংশ মানুষ আছে টাকা পয়সা দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র গুলো ক্রয় করে, আর এইগুলো আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যদি একবার কাউকে আমার পথ থেকে দূরে সরে দেই, পৃথিবী
পৃথিবীর কে আছে তাকে আর হেদায়েতের রাস্তা দেখাবে? আল্লাহ বাদে আপনাকে হেদায়েতের রাস্তা দেওয়ার মতো আর কেউ আছে? এই জোরে বলেন। অথচ আপনি তাকান, আজ এইগুলো দিয়ে আপনি নিজেই নিজের পরিবারটাকে, সমাজ জীবনটাকে, অর্থনৈতিক জীবনটাকে, রাজনৈতিক জীবনটাকে আপনি নষ্ট করে ফেলছেন। আপনার জীবন জিন্দেগিটাও আপনি নষ্ট করেন। কারণ আল্লাহর ব্যাখ্যা, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু। আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, পরিবার চলে, সমাজ চলে, রাজনীতি হয়, অর্থনীতি হয়, আল্লাহ বলেন ফালাইয়ুকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কোনোদিন কবুল করে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। উপস্থিত জনতা যারা আছেন, যেহেতু দুনিয়ায় যারা কাফের, তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, তথা শয়তানের পক্ষ নিয়ে তারা দুনিয়ায় নাচানাচি করে। শয়তান তাদের বন্ধু, অভিভাবক। আল্লাহ পাক সূরা বাকারা 208 নাম্বার আয়াতের শেষের দিকে ডাক দিয়ে বলেছে, ওয়ালা, খবরদার, শয়তানকে তোমরা বন্ধু বানাবে না। কথাকার আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য বড় দুশমন। এত ব্যাখ্যা দেওয়ার পরেও আপনি তাকিয়ে দেখেন, অনেক মানুষ আছে শয়তানের নিয়ম নীতিগুলো মেনে নেয়। এরা কারা? আমি এইটাই আজকে আপনার মাঝে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাচ্ছি। আল্লাহ জায়গায় যে কাফেরদের কথা বলেছে, এদের কারা? এতদিন আপনি হয়তো তাদের সঙ্গে চলাচল করেছেন, দেখেছেন। বাস্তব ব্যাখ্যা নিয়ে এবার বাড়ি যান। এই যে আয়াতটার মধ্যে কোরআন প্রসারণার ক্ষেত্রে গান বাজনা, হট্টগোল, মারামারি, একাধারে বাধা দিয়ে রসুলের ওই সময়ের কোরআনের কথাগুলো প্রচার করার ক্ষেত্রে বিঘ্ন ঘটিয়েছিল, সবচাইতে বেশি যিনি ভূমিকা রেখেছে তার নাম আবু জাহেল। পঞ্চগড়বাসী, আপনারা আমার কথাটার জবাব দেন। এমনকি আয়াতের মধ্যে সবচাইতে বেশি যার নামটা উল্লেখ হয়েছে তিনি হচ্ছেন আবু জাহেল। আবু মানে হাকাম, আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটা না মানার কারণে ওর নাম হয়ে গিয়েছে মূর্খের বাবা। কথা কার? বলেন বলেন বলেন। আবু জাহেল কি আপনার আমার মতো মুসলমান? বলেন বলেন। মুসলমান? মুসলমান? আবু জাহেল কিন্তু আপনার আমার মতো মুসলমান না। আপনি আমি যেভাবে মুসলমান দাবি করছি ওইভাবে কিন্তু আবু জাহেল মুসলমান না। এখানে উপস্থিত জনতা আছি, সবাই বলে দেব আবু জাহেল কাফের। রসুলকে দিনের দাওয়াত দিয়েছে, দিনের এবং ইসলামের পথে ফিরে আসতে বলেছে, ও আসে না। ও একাধারে প্রতিবাদ, রসুলের বিরুদ্ধাচারণ করেছে। বাংলার মুসলমান যারা আছেন, আবু জাহেল কাফের, এটা সবাই বলে দেয়। এখান থেকে এই বিষয়টা আপনি ভালো করে ক্লিয়ার হয়ে যান। আবু জাহেল না হয় কাফের, এই জন্য রসুলের কোরআন প্রসারণায় একাধারে বাধা দিয়েছে। সাপোজ এক্সাম্পল হিসাবে ধরে নেন, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন, এই বাংলাদেশের মধ্যে 96% মুসলমান, 56,000 বর্গ মাইলের দেশে হাতে গোনা 4% শুধু অন্য ধর্মের লোক। তারপরেও আমাদের কোরআন জানিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না। যার যার ধর্ম যে পালন করবে, কোনো অসুবিধা নেই। এই দুনিয়ার ময়দানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, ওদের ধর্ম ওদের কাছে। এই 4% অন্য ধর্মের মানুষেরা কোনদিন আপনি তাকিয়ে দেখেন নাই এই দেশে কোরআনের মাহফিলে বাধা দিয়েছে? এদেশে আলেমদেরকে স্টেজে উঠতে দেয় নাই? এরকম দৃশ্য কি দেখেছেন? বলেন বলেন। আমি শেষ করে দেই, হ্যাঁ শেষ করে দেই। এখানে লিখেও দিয়েছে, ভাই আপনি শেষ করেন। উঠালেন 11টায়, লোকজন না থাকলে আমি কি এখানে গরু দিয়ে বাঁধতে রাখবো? আপনাদের উচিত ছিল আমাকে 10টায় এখানে বসানো। 10টা থেকে 12টা পর্যন্ত কথা বলতাম, একটা লোক উঠলে তারপরে আমার বলতেন। আপনি দিয়েছে 11টায়, এবার আবার সিডি দিয়ে বলছে হুজুর শেষ করেন। নিয়ে আসার দরকার কি? যদি বলতেই না দেন, বলেন তো আমাকে, আমার যদি বলতেই না দেন তো নিয়ে আসার দরকার কি? কেন দাওয়াত দেন? লোকজন কি সব থাকবে নাকি? সবাই কি আল্লাহর জান্নাতে যাবে নাকি? লোকজন তো চলে যাবে, 1099টা যাবে জাহান্নামের, একটা যাবে জান্নাতে। আপনার এত চুলকায় তো আপনাকে মাহফিলে আসতে বলছে কে?
একটা লোক থাকবে, আমি একজনের মাঝেই কোরআনের কথা বলবো। আপনার থাকতে মন না আসলে আপনি বাড়ি যান। কে থাকতে বলেছে? কে বেঁধে রেখেছে আপনাকে? আর কোন বিবেকে এটা লেখেন আপনারা? শেষ করে দেন। 10টায় না বসিয়ে দিলেন আমার 11টায়। এত বক্তব্য আপনাদের, এত কি? তা আমার তো এখানে বসার এখনো 1.5 ঘন্টা সময় হয়নি। দেখেন 1 ঘন্টা 16 মিনিট রয়েছে। আমি কি আজে বাজে কথা বলছি? একটা কথাও কি দলিল বাদ দিয়ে বলেছি? কি বলবো ভাই, মানুষজন তো যাবেই, কারণ রাত গভীর হয়েছে। মানুষ না থাকলে হুজুর শেষ করে দিন। কি করার আছে আমার এখানে বলেন তো? হ্যাঁ, সারা রাইতে বলবো, আমার তো আর ঘুম নেই। আপনারা যেহেতু বলেছেন ভাই শেষ করে দেন, আল্লাহুম্মা আমিন। আগামীতে যদি আসি দেখা হবে। রাত 12টাও বেজেছে নাকি? শেষ করে দেই ভাই। হ্যাঁ, আমি তো যাচ্ছি ওইভাবেই ভাই। এই পয়েন্টটা বলে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে যাব। খুব খারাপ লাগে দাওয়াত দিয়ে নিয়ে এসে যখন আপনারা এই আচরণ করেন, আমার খুব খারাপ লাগে। আমার বন্ধুরা এদিকে তাকান। আমি আপনাকে এই জায়গার মধ্যে যেটা বোঝাতে চাচ্ছিলাম, আবু জাহেল কিন্তু আপনার আমার মতো মুসলমান না, ও ছিল কাফের। এমনকি বাংলাদেশে হাতে গোনা 4% অন্য ধর্মের লোক, এটা বাদ দিয়ে 96% মুসলমান এই দেশে। আপনি তাকিয়ে দেখতে পারছেন এই দেশে এতদিনে কোরআনের মাহফিল গুলোতে কোন হিন্দু এসে বলে নাই আমরা বক্তাকে স্টেজে উঠতে দেব না, তোমরা এই জায়গার মধ্যে মাহফিল করতে পারবে না। কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান এসে বলে নাই। আপনি তাকিয়ে দেখেন কোরআনের মাহফিলের আয়োজন করতে গেলে বারবার আপনাকে থানায় যাওয়া লেগেছে অনুমতির জন্য। ওরা যতক্ষণ আপনাকে অনুমতি না দেবে ততক্ষণ আপনি মাহফিল করতে পারবেন না। এমনকি কত জায়গায় নিজে আমি জন্ম নিবন্ধনের জন্ম নিবন্ধনের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি ইমুতে পাঠিয়ে দিয়েছি পিকচার উঠিয়ে। এগুলো থানায় জমা নেবে, ওখান থেকে ওরা বিষয় নির্ধারণ করে দেবে, এরপরে আপনি মাহফিলে গিয়ে ওয়াজ করতে পারবেন। মা বাবারও দেওয়া লেগেছে মাঝে মাঝে। উপস্থিত জনতা যারা আছেন, এই বাংলাদেশের মধ্যে এতদিনে যারা দায়িত্ব পালন করেছে, চেয়ারে যারা বসেছিল, আপনি তাকিয়ে দেখেন এই 16-17 বছরে শুরু থেকে শেষ পর্যন্ত যাদের কাছে অনুমতির জন্য যাওয়া লাগতো হাতে গোনা। আপনি মনে করেন অন্য ধর্মের কয়েকটা লোক, বদ বাকি যারা আছে সবাই তো মুসলমান। এরপরেও আপনি তাকিয়ে দেখেন এই দেশে আলেমদের স্টেজে উঠতে দেওয়া হতো না, এদেশে কোরআনের মাহফিলে বাধা দেওয়া হতো, অনুমতি ছিল না। কথা বলে না কেন? গান বাজনার আয়োজন করবেন, কোনো অনুমতি লাগবে না। কারে নিয়ে এসে নাচান ওরা আর টাকা দেবে। আমার প্রশ্ন বিবেকের কাছে আপনি করে, আবু সাহেল যদি কোরআন প্রসারণায় বাধা দেওয়ার কারণে কাফের হয়, এই দুনিয়ার ময়দানে আপনিও যদি শয়তানকে বন্ধু বানিয়ে কোরআনের মাহফিলে বাধা দিয়ে থাকেন, ওই আবু জাহেল যা আপনিও তা। হিসাব মেলান তো, কোন পার্থক্য কি আছে বলেন? সেই হিসাব অনুসারে মিলিয়ে দেখেন, জান্নাত তো দূরে থাক, জান্নাতের আপনি গন্ধও পাচ্ছেন না। কত মানুষ এতদিনে ওদের সমর্থন করে ওদের পাশে শুধু 1 কাপ চা আর 500 টাকা 1000 টাকার জন্য সারাটা দিন ওদের পিছনে পড়েছিলেন, একাধারে দৌড়াদৌড়ি করেছেন ওদের পিছনে। পঞ্চগড়ের মুসলমানেরা, আমি আপনাকে বলছি, ওরা যদি কোরআনের মাহফিলে আলেমদের গায়ে হাত দিয়ে অপরাধ করে থাকে, আপনার রায় আর সমর্থন ভোটের কারণে তোরা ওই পর্যন্ত যেতে পেরেছে। কথা বলে না কেন? আপনি এত দিনে ওনাদেরকে যদি ওই জায়গার মধ্যে বসিয়েছেন আপনার এই শ্রম দিয়ে, আপনার ভোট নামক আমানত দিয়ে, ওনারা যদি অপরাধ করার কারণে গুনাহগার হয়, আপনি রায় আর সমর্থন দেওয়ার কারণে আপনিও গুনাহগার। জান্নাত মারিয়েছেন আরো। আমি জান্নাতে যাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়া যে আপনি করেন সূরা বাকারা 201 নম্বর আয়াত দিয়ে,
কত মানুষ এই জায়গার মধ্যে ধরা খাওয়ার মতো পড়ে যাবে। কারণ আল্লাহ বলেন, দুনিয়ায় যারা মুমিন নর এবং নারীদের বিপদে ফেলায়, দুনিয়ায় যারা কষ্ট দেয়, এতদিন ধরে যারা দুনিয়ায় দিয়েছে একাধারে কষ্ট, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুনিয়ায় যারা মুমিন নর এবং নারীদের বিপদে ফেলিয়েছে, কষ্ট দিয়েছে, কোনো অপরাধ নেই, শুধু আল্লাহর জমিনে একামতে দিন কোরআন বিজয়ের আন্দোলন করার কারণে এই লোকগুলোকে একাধারে দুনিয়ায় যারা কষ্ট দিয়েছে, ঈমান আনার কারণে ঈমানের দাবি অনুযায়ী দুনিয়ায় শয়তানকে লাথি মেরে বিদায় করে দিতে গিয়ে এই দুনিয়ায় একামতে দিন কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা চালাতে গিয়ে দুনিয়ায় এতদিন যারা জেলে আটকিয়েছিলেন, মানুষদের জেলে আটকিয়ে পরিবারটাকে যারা কষ্ট দিয়েছেন, মানুষদের যারা দুনিয়ার থেকে নির্বিচারে গুলি করে হত্যা করে বিদায় করেছেন, পঞ্চগড়বাসী আল্লাহর এই আয়াতের মধ্যে আল্লাহ যথেষ্ট ব্যাখ্যা রেখেছে। আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, শেষের ব্যাখ্যা আপনি মিলিয়ে দেখেন, আল্লাহ দিয়েছে হারিক। আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক কঠিনতম আযাব আমি আল্লাহ জাহান্নামে দেব। একটা বিষয় বলছি আপনাকে, দুনিয়ায় যদি মানুষদের কষ্ট দেয়, বিপদে ফেলায়, মানুষদের যদি হত্যা করে মেরে ফেলে, আমার আল্লাহর নবী জানিয়েছে এরা জাহান্নামেই যাবে। আর হত্যার বিধান হচ্ছে যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়, আর যে লোকটাকে হত্যা করে সেটা যদি নিরপরাধ মানুষ হয়, ইসলাম জানিয়েছে হত্যার বদলে হত্যা করা হবে। কথা বলে না কেন? হত্যার বদলে হত্যা হবে। কিন্তু বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন এই বিষয়টা কায়েম কদুরে থাক, মানুষ হত্যা করে নোবেল প্রাইজ পায়, দাঁত বের করে করে হাসে, এনাদের কোনো বিচার হচ্ছে না। এক কলমের সাইন দিয়ে কত মানুষ আপনি মেরেছেন, কত পরিবারকে কষ্ট দিয়েছেন, কাঁদিয়েছেন। ইনাদের এতদিন যারা রায় দিতেন, ভোট দিতেন, এতদিন দুনিয়ায় যারা সমর্থন করতেন, আমি এবার বলতেছি আপনাকে, এই যেমন আজ ব্যারিস্টার সুমন কারাগারের মধ্যে জায়নামাজ আর তাসবিহ নিয়ে পড়ে থাকে, এত বড় আল্লাহর ওলি মায়ের কাছে পর্যন্ত চিঠি লিখতেছে, এনারা জায়নামাজে পড়ে কিন্তু আল্লাহর কাছে মাপ চায়। কথা বলে না কেন? এই জন্যই আল্লাহ জায়গায় সুম্মা লাম ইয়াতুবু এই শব্দটা দিয়েছি। কারণ দুনিয়ার ময়দানে হক হচ্ছে দুই প্রকার, একটা হাক্কুল্লাহ, কার হক, আর একটা হাক্কুল ইবাদ, এটা বান্দার হক। আল্লাহর হক না হয় আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবে, নামাজ, রোজা, হজ, যাকাত আর আনুষঙ্গিক যা আছে। আল্লাহর হক যদি আল্লাহ ইচ্ছা করে মাফ করে দেয়, আল্লাহর কারো কাছে কিয়ামতে কৈফিয়ত দেয়া লাগবে না। কিন্তু দুনিয়ায় যারা এতদিনে শয়তানের আনুগত্য করে, কাফের দুনিয়ায় যারা হয়ে নিরপরাধ মানুষগুলোকে যারা কষ্ট দিয়েছেন, ঘরে থাকতে দেন নাই, বাড়ি থাকতে দেন নাই, দুনিয়ার থেকে অন্যায় ভাবে বিদায় করেছেন, এই যে মানুষটার হক, বান্দার হক, একটাও আপনি দুনিয়ায় আদায় করতে দিলেন না। কাউকে 14 বছর আপনি জেল খাটিয়ে ইনজেকশনের মাধ্যমে বিষ করে করে মেরে ফেললেন। আল্লাহর ব্যাখ্যা তো এটাই, তুই যা আমার কাছে বলিস আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আরে বাঁচাবো তো তোকে আমি, তুই তো আমার কাছে অপরাধ করেছিস, নামাজ না পড়ে, রোজা না রেখে, আর অন্যান্য যা কিছু আছে এইগুলো করে। আমি আল্লাহ যদি কিয়ামতে তোকে মাফ করে দেই, আমার কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে না। কিন্তু তোর হাত দিয়ে তো তুই বান্দার হক নষ্ট করেছিস, ওর স্ত্রীর হক নষ্ট করেছিস, ওর ছেলেমেয়ের হক নষ্ট করেছিস, ওর মা বাবার হক নষ্ট করেছিস, এমনকি লোকটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিস। আমি বলছি এই লোকটার কাছে গিয়ে আগে মাফ চা, এই লোকটা যতদিন না মাফ করবে ততদিন আমার আল্লাহ মাফ করবে না। এইরকম আসামি আমরা এই জায়গায় অনেক মানুষ, এক কথা বলে না, কারণ আমাদের হাত দিয়ে, জবান দিয়ে, কলমের সাইন দিয়ে কত নিরপরাধ মানুষগুলোর হক আমরা নষ্ট করে বসে আছি। বিশাল বড় আল্লাহর ওলি সেজে বসে আছেন, মাথার মধ্যে টুপি দিলে, মুখে দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না, গায়ের মধ্যে জুব্বা গায়ে দিলে, আতর মাখলে ইমানদার হওয়া যায় না। দুনিয়ায় যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন, ওই লোকটা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না।
কিসের নামাজ আপনার, কিসের রোজা আপনার? উপরের লেবাস আপনার ঠিক আছে, তলে তলে আবু জাহেলের মতো কর্মকাণ্ড। বিশাল বড় আপনি, বিশাল কিছু হয়ে বসে আছেন। আমি আবারও বলছি, দুনিয়ায় যারা এই রকম করে মানুষদের হক নষ্ট করেছেন এতদিনে, আল্লাহর এই আয়াত কি মিথ্যা হবে? আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, বান্দার হক বড়ই বিষয়। মা বাবা যারা আছে, সন্তানের হক এগুলো আদায় করা লাগবে। কত মা বাবা আছে শুধু ছেলের নামে জমি লিখে দেয়, মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা দুধে ভাতে খাস। এগুলো বাবা মা না, এগুলো বাবা মা নামে শয়তান। কারণ মেয়ের হক মেয়েকে দেওয়াই লাগবে। কত মা বাবা ছেলের নামে সব দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বলে দুধে ভাতে খাস। আরে এ হক কি আপনি দিয়েছেন নাকি? আপনি নির্ধারণ করেছেন? এটা তো আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছে, মেয়েকে দেওয়া লাগবে সম্পদের অংশ। আপনি মেয়েকে না দিয়ে ছেলেকে দিয়ে দেন, শেষে মেয়েটার বিয়ে হয়, ও আরেকজন আর বাড়ির বউ। ও স্বামী ওকে ডাক দিয়ে বলে, যাও তোমার ভাইয়ের কাছে গিয়ে 2 লাখ টাকা আনো, আমি ব্যবসা করব, আমি ব্যবসা করব। বাড়ির মধ্যে এসে ভাইয়ের বাড়ি ঢোকা তো দূরে থাক, মা বাবাও তো বেঁচে নেই, ছাতা কি করবে? ভাইয়ের বাড়ির দরজায় এসে ডাকছে, ভাই বলছে তুই এই জায়গায় কোন কারণে এই জায়গায় এসেছিস? মা বাবা মারা গিয়েছে, তোর এইদিকের রাস্তাও বন্ধ, আমার 2 লাখ টাকা লাগবে, আমার স্বামী আমারে পাঠিয়েছে। বলছে 1 টাকাও দিতে পারবো না, ভাবি যিনি আছে ওনার আরো লাফালাফি বাড়ছে। শেষে মেয়েটা কি করবে, ভাইয়ের বাড়ি পর্যন্ত ঢুকতে পারে না, গেট থেকে বিদায় হয়ে মা আর বাবার কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলায়, ডাক দিয়ে বলে, মা আর বাবা, আমার হক তোমরা আমাকে যদি আজকে দিয়ে যেতে, এটা যতটুকু না আমি পেতাম না কেন, আজ বিক্রি করে আমার স্বামীর হাতে উঠিয়ে দিতে পারতাম ব্যবসার জন্য, কিন্তু তোমরা তো আমার দিয়ে যাও নাই। এখন আমি ভাইয়ের বাড়িও ঢুকতে পারি না, স্বামীর বাড়িও ঢুকতে পারি না। এই টেনশনে, এই চিন্তা টেন্ডেন্সিতে কত মেয়েদের জীবনগুলো আজ রেল লাইনে চাকার তলে যাচ্ছে, চিন্তা করেন। আর মা বাবা তো মনে হয় এই রকম করে কবরে গিয়ে আপেলের শরবত খাচ্ছে। হ্যাঁ, উপরে আপনার মেয়ে কান্না করছে, ওর হানিকাশ নাকবে, কারণ ও তো মাজলুম। এখন কথা বলে না কেন? স্বামীর বাড়ি গেলে পিটন খাচ্ছে, ভাইয়ের বাড়ি ঢুকতে পারছে না ভাবির কারণে। শেষে উপায় না পেয়ে কত মেয়ে একদিকে চলে যায়, যা সাদা কপালে যা আছে আছে। এই জন্য আমি আপনাকে এই হকের ব্যাখ্যাটা নিয়ে আসলাম। দুনিয়ায় এত দিন যারা মানুষ হত্যা করে, কোরআনের প্রচারে বাধা দিয়ে অন্যায় ভাবে মানুষদের হক নষ্ট করে, এখন যারা বিশাল বড় আল্লাহর ওলির পরিচয় দেন, আমি আপনাদের বলছি ভাই, আল্লাহ মাফ করবে না। কারণ দুনিয়ায় আপনি বান্দার হক নষ্ট করেছেন এই শয়তান মার্কা মানুষগুলোর সঙ্গে হাত মিলিয়ে। এজন্য আগামীতে আপনাকে এটাই সিদ্ধান্ত নেওয়া লাগবে, আপনি যদি জান্নাত পেতে চান, জান্নাতে যদি যেতে চান, পৃথিবীতে কোনদিন কোন মানুষের হক যেন আপনার দ্বারা নষ্ট না হয়, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করেন কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। একেবারে ছোট্ট একটা আয়াত পড়েছি আমরা, একটু মনোযোগ দেবেন। আমি 5-7 মিনিটে আপনার মাঝে আয়াতের বাস্তব কিছু মেসেজ দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক তার রাসূলকে জানিয়েছে, হে নবী সতর্ক করেন, জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় দেখান।
আকরাবিন, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে। আল্লাহর নবী আমার নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলছে, মা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তুমি যদি বাঁচতে চাও, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যে জাহান্নামে যারা যাবে ওরা মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যাবে, জাহান্নামের আগুন যদি হাতে লাগে আগে কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। এ মা, এই রকম জায়গা থেকে যদি বাঁচতে চাও, আমি নবী নিজে বলছি তোমাকে, দুনিয়ায় তোমার ঈমান আর আমলটা ভালো করা লাগবে। কারণ আল্লাহ কোরআনে যত জায়গায় জান্নাত দেওয়ার কথা বলেছে, তত জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন ঈমানের পরে দুনিয়ায় নেক কাজ করা লাগবে, ভালো কাজ করা লাগবে। রসুল নিজে তার মেয়েকে যদি এই শিক্ষা দিতে পারে, রসুলের জীবনে তো আল্লাহ উত্তম আদর্শ আমাদের জন্য লুকিয়ে রেখেছে। ও বাংলার বাবা যারা বসে আছেন, আপনার জন্য এই ওয়াজ, আপনি আজ বাড়ি নিয়ে যান। এজন্য আমার আলোচনার সাবজেক্ট সতর্ক। বাবা যারা আছেন বলছি আপনাদের, আজকে ওই ওয়াজ আপনি বাড়ি নিয়ে গিয়ে আপনার মেয়েকে ব্যাখ্যা দেন। রাসূলুল্লাহ তার মেয়েকে এই কথা বলেছেন, তুমিও আমার মেয়ে, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমাকে দুনিয়ায় ঈমান আর আমলটা ঠিক করা লাগবে। ম্যাক্সিমাম বাবারা যদি এই রকম করে আদর্শ দুনিয়ায় তৈরি করতে পারতো, এদেশে রাস্তাঘাটে কোনোদিন কোন মুসলমানের মেয়ে বেপরদায় চলতো না। আমরাই তো লাই দেই। মেয়ে বলছে আমি ৮-৮ হাতা কাটা এটা সেটা পোশাক নেব, নিয়ে যাচ্ছে বাজারে, যা পছন্দ করে তাই কিনে দেয়। এটা চিন্তা করে না আমার মেয়েটা দিন দিন বড় হচ্ছে, এগুলো পোশাক পরে রাস্তায় বের হলে মানুষ কি বলবে। লজ্জা নেই আপনার? আপনি স্বামী, এত সুন্দর একটা বউকে আপনি সুন্দর ভাবে বোরকা আটসাট না পরিয়ে বাজারে নিয়ে গিয়ে আপনি হাই হিল কিনে দেন, যা মন চায় তাই কিনে দেন, মোটর সাইকেলের পিছনে বসে আপনি 10 গ্রাম গড়িয়ে দেখান, ও কি গরু নাকি? আল্লাহর নবী জানিয়েছে, কোন মেয়ে যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, সবার প্রথম ওর বড় ভাইকে নিয়ে যাবে, 2 নম্বরে মা বাবা, 4 নম্বরে দুনিয়ার ময়দানে ওর স্বামীটাকে। এই 4 প্রকার মানুষ একটা মেয়ে বেপরদায় থাকলে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত। দুনিয়ায় এই মানুষগুলো আল্লাহর বিধান থেকে গাফেল, অবাধ্য, আপনি মানতে দেন নাই। কোন দিন এনাদের দুনিয়ায় আপনি ইসলাম মানার ব্যাপারে কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী এবং কোরআনের এই আয়াতের ব্যাখ্যা মিলিয়ে দেখেন, কিয়ামতে আপনার এই বউটার জোড়া পায়ের লাথিকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনার এই সন্তানের জোড়া পায়ের লাথিকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কিসের নামাজ আপনার, কিসের রোজা আপনার, কিসের হজ আপনার, আপনি যদি আপনার পরিবারটাই ঠিক করতে না পারেন। আজ ম্যাক্সিমাম মানুষ দাওয়াতি কাজ করে বিশাল, অথচ খোঁজ নিয়ে দেখেন ছেলে গাঁজাখোর হয়ে বসে আছে। এই কথা বলেন, মেয়ে ব্রিজের নিচে আরেকজনের সঙ্গে লাইন মারছে, তাও আর বোরকা পরে। ইনি আল্লাহর রাস্তায় চালাচ্ছে, কোনো চিন্তা নেই ওনার। আল্লাহর নবী এটাই জানিয়েছে, তামাম দুনিয়ার মানুষদের মেয়েদের সতর্ক করে। রাসূল যদি তার মেয়েকে করতে পারে, আপনার কি হয়েছে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। অনেকে বলবেন এতদিন জানি না, এখন জেনেছি। বাল্লিগু শব্দটা বহু বছর আলমগীর হোসেন বিপ্লবীর বাপ মা 14 গোষ্ঠী ওর বংশীয় যারা আছে, এই কথাটা প্রচার করা যেমন ওর বংশগোত্র যা আছে সবার উপরে যেমন ফরজ, ঠিক তেমনি দুনিয়ায় যারাই বলবে আমি মুসলমান, এই প্রচার করাটা তার উপরেও ফরজ। রাসূল বলেন, আন্নি, আমার পক্ষ হতে যেটাই জানো এইটাই প্রচার করো। আজ আমরা অনেক মানুষ আছি, প্রচার করাটা শুধু আলেমদের মাথার উপরে চাপিয়ে দেয়, একটু যদি উল্টা পাল্টা হয়ে যায় তখন আবার এরকম চিঠি দিয়ে বলে হুজুর শেষ করে দেন। কিচ্ছু করার থাকে না, নিরুপায় আমরা। যদি জোরে যাই বলে দাওয়াত পেয়েছে, যদি আসতে যাই বলে কতপা খাওয়া খেয়েছে, মরা ছাড়া আর কোনো উপায় নেই। তাকান আপনি দুনিয়ায়, সতর্ক করতে গেলে ওই রকম মানুষদের অনেক ক্ষেত্রে চলে। প্যান্ডেলের মধ্যে যে মা বোনেরা বসে আছে,
আল্লাহর রসুল কত সুন্দর আদর্শ শিখিয়ে গেলেন, অথচ সেই নবীর উম্মতেরা সেটা মানে না। রসুল তার ফুফুকে পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন। এইবার আল্লাহর নবী জাতির লোকদের সামনে গিয়ে দাঁড়ালেন সাফা পাহাড়ের পাদদেশে। আর রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকর, এমনকি এই ব্যাখ্যা যদি পেতে চান আরো ভালো করে পাবেন সূরা লাহাবের তাফসিরে। আল্লাহর নবী ওই জায়গার মধ্যে দাঁড়ালেন, যেহেতু আল্লাহর অর্ডার, এরকম নিকট আত্মীয় থেকে শুরু করে জাতি গোষ্ঠী যারা আছে সবাইকে সতর্ক করেন। রসুল যখন সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলেছেন আমি আল্লাহর নবী, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কাফের বেঈমান যারা আছে তারা রসুলের দিকে ওই জায়গার মধ্যে মন খারাপ করেছে। দ্বিতীয়ত এর আগে আর একটা কথা বলেছিলেন যে আমার আল্লাহ এই দুনিয়ার ময়দানে রিসালাতের বাণী বক্তব্য আমার উপরে দিয়েছিল বা দিয়েছে। আমি আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার আগে আর একটা কথা বলেছেন যে আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে লুকিয়ে আছে, সুযোগ পেলেই আক্রমণ করবে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো? সবাই বলছে যে হ্যাঁ, আমরা 100-100 বিশ্বাস করি। রসুলের পরে যখন এই বলেছে যে আমি আল্লাহর নবী রাসূল, সঙ্গে সঙ্গে আবু লাহাব হাত উঠিয়ে ডাক দিয়ে বলছে তোমার উপরে লানত, অভিশাপ। এই কথাটা বলার জন্য কি ভাতিজা তুমি ডেকেছ? এতে ওর রাগ মেটে না, সঙ্গে সঙ্গে হাতের মধ্যে পাথর উঠিয়ে নিয়ে রসুলের দিকে ছুঁড়ে মেরেছে। আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। এই জন্য কোরআনে আবু লাহাবের নাম ধরে আল্লাহ কোন কাফেরের নামে এইরকম আপনি সূরা পাবেন না। কথা বলে না কেন? একেবারে পূর্ণাঙ্গ সূরা। আল্লাহ ওর কর্মকাণ্ড উঠিয়ে ওকেই ধ্বংসের ইঙ্গিত দিয়েছে। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাব, তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত নিচে আমি আল্লাহ ওকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিন অগ্নিশিখায়। ওর স্ত্রী সন্তান ধন সম্পদ টাকা পয়সা ওর কোনো কাজে আসবে না। একথা বলে না কেন? ওর স্ত্রী উম্মে জামিল এটাও লাকড়ির যে বোঝা এটা মাথায় নিয়েছিল, ওই রশিটা গলার মধ্যে আটকিয়ে সাথা মারা গিয়েছে। এমনকি ওর শরীরের মধ্যে প্লেগ রোগ হয়েছিল, যার কাছে যায় তারই হয়। শেষে ওকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে ফালিয়ে দিয়ে এসেছে, ওই জায়গায় গলে পচে মারা গিয়েছে। হিংস্র জন্তু জানোয়ারে ওর বডিটা খেয়েছে, শুধু রসুলের দিকে অভিশাপ আর পাথর মারার কারণে। উপস্থিত জনতা যারা আছেন মেসেজ নিয়ে বাড়ি যান। বাড়ির আশপাশ থেকে শুরু করে যত জায়গায় আলেম বিদ্বেষী মানুষ আছে এই আয়াত অনুসারে সতর্ক করেন। যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল জানিয়েছেন আমার পরে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আলেম আবার ওই আলেম না যে কোরআনের হক কথা জানার পরেও গোপন করে দেয়, এমনকি হক কথা বললেও গায়ে লাগে। এই কথা বলে না কেন? এগুলো কোনদিন দুনিয়ায় আলেম হতে পারে না। আল্লাহ বলেন ওয়া মানে ওই মান মানে ব্যক্তি আযলাম, সবচাইতে বড় জালেম ওইটা, যেটা কোরআনের হক কথা নিজেও বলে না, অন্য আরেকজনকে বলতে দেয় না। সে মসজিদে হোক, মাঠে ময়দান হোক, যেখানেই হোক না কেন, ওটা জালেম। ও বাংলার মুসলমান যারা আছেন, এইসব জালেমদেরকে আল্লাহ ইন্ডিকেট করে ডাক দিয়ে বলেছে আবু লাহাবের জীবনী থেকে শিক্ষা নাও। ওর দিকে তাকা, ওর জানাজা হয় নাই, ওর লাশটা আদর করে কেউ মাটির মধ্যে দাফনও করে নাই। ওকে হিংস্র জন্তু জানোয়ারে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। মরার পরে দুনিয়ায় আমার রসুলের দিকে শুধু অভিশাপ আর পাথর মারার কারণে যদি আল্লাহ এই পরিণতি করতে পারে, এই বাংলাদেশে তাকান, যারা আলেমদের কোমরে রশি বাঁধিয়েছে, যারা আলেমদেরকে হাতি ছেলে নিয়ে গিয়ে উলঙ্গ করে হাতে সিগারেট দিয়েছিল, এমনকি আমাদের এই বাংলাদেশের এখন রত্ন ডক্টর মিজানুর রহমান আজহারি যেই মাহফিলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, অথচ সুন্নি নামের সুন্নি ফতোয়া দিচ্ছে আজহারির মাথা কেটে আনতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। পাগল কি গাছে ধরে? আরে ভাই, আপনার ছেলেটাকে আপনি আজহারি তৈরি করেন, এই কথা বলে। আপনার ছেলেটাকে আপনি আমির হামজা বানান, আপনার ছেলেটাকে আপনি আবু সাইদ বানান, কোরআনের ধারক আর বাহক হোক।
এই যে এই জায়গায় যে ছেলে দুটো পাগড়ি পেয়েছে, ওর মা বাবা যারা আছে, ওর আত্মীয় স্বজন যারা আছে, ওদের মনের মধ্যে কত আনন্দ যা বলে আপনাকে বোঝানো যাবে না। স্টেজে তো সবাই উঠতে চায় মন, কিন্তু উঠতে পারে না। এনারা কি জোর করে উঠেছে? এনার ছেলে কোরআনের হাফেজ, পাগড়ি পেয়েছে, এই সম্মানে এই জায়গায় টুপি পর্যন্ত পেয়েছে। এমনকি ওনাকে এখন এলাকার লোকজন ডাকতে বলবে, আপনি একজন হাফেজের বাবা, কি জাতা বিষয় নাকি? আপনি তো হতে পারেন না, আপনার একটা ছেলেকেও তো হাফেজ বানাতে পারেন না, একটা ছেলেকেও তো আপনি আজহারি বানাতে পারেন না। অথচ আপনি ১৫০০ বছর আগে আবু জাহেল যেমন ঘোষণা দিয়েছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা যে কেটে আনতে পারবে তাকে ১০০ লাল উট পুরস্কার দেওয়া হবে। সুরাইকা রসুলকে মারার জন্য পিছনে পড়ে গেলেন, যত রসুলকে ধরার জন্য এগিয়ে যায় ঘোড়া সহকারে মাটির নিচে তলিয়ে যায়। এ ঘটনা পড়েননি আপনি? আবু বকরকে নিয়ে রসুল যখন মেরাজে যাচ্ছিলেন, সুরাকা পিছন বরাবর তাড়া করতেছেন, চতুর্দিকে এলান করে দিয়েছে রসুলের মাথা কেটে এনে দিতে পারলে ১০০ লাল উট পুরস্কার দেওয়া হবে। সুরাকা রসুলকে দেখার পর পরে যেই সামনের দিকে এগিয়ে যায়, অমনে ঘোড়া সহকারে মাটির নিচে তলিয়ে যায়। সুরাকা এমন একজন বীর পালোয়ান, ব্যাখ্যায় এসেছে একাই ১০০ জন যুবকের সঙ্গে লড়াই করতে পারত। এই সেই সুরাকা বদরের ময়দানে শয়তানের রূপ ধরে এসে আবু জাহেলকে পাম দিচ্ছিল। আমি সুরাকা হাজির, কোনো চিন্তা নেই আপনার, কোনো টেনশন নেই আপনার, আমি একাই ১০০ জনের সঙ্গে লড়বো, আপনি কোনো চিন্তা করবেন না। আবু জাহেলের কথা শোনার পরে শুধু ফুলতেছিল বেলুনের মতো। শয়তান যখন ডান্ডা বেরি নিয়ে নামে, আলফিম ১০০০ ফেরেশতা যখন আল্লাহ বদরে দিয়েছিলেন, ও দেখার পর পরে ডাক দিয়ে বলছে, নেতা তুমি থাকো, আমি গেলাম। কেন? একটু আগেই না বললে তুমি লড়বে? বলে না, আমি যা দেখছি তুমি তা দেখতে পারো না, এ জায়গায় যদি আমি থাকি আমার জীবনের আজকে ১২টা বেজে যাবে। আবু জাহেলের ঘোষণার পর পরে রসুলকে মারার জন্য এইরকম করে পিছনে তাড়া করে। সুরাকা ডাকতে বলছে, হুজুর আমি আপনারে মারবো না, দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমারে বাঁচিয়ে দেয়। রসুল দোয়া করলেন, উপরে উঠলেন। আবার মনের মধ্যে চিন্তা, ১০০ লাল উট কেমনে হাত ছাড়া করি, আবার তাড়া করে, আবার কাছাকাছি যায়, আবার তলিয়ে যায়। এরকম করে কয়েক মাস বাধ্য হয়ে সুরাকা ডাকতে বলছে, হুজুর আমার আর বুঝতে বাকি নেই, আপনি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পবিত্র হাত দুটো বাড়িয়ে দেন, আপনার হাতের উপরে হাত রেখে আমি আজকে কালমা পড়ে মুসলমান হতে চাই। রসুলের মাথা কাটতে গিয়ে মুসলমান হয় কাফেরেরা, একথা বলে না কেন? এমনকি ওমারও লাফ দিয়ে দাঁড়িয়েছিল ২৬ বছর বয়সে তরবারি নিয়ে, একথা বলে না কেন? রসুলের কাছে গিয়ে হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়। অথচ সেই বাংলাদেশে মিজানুর রহমান আজহারীর মতো একজন আলেমের জনপ্রিয় দেখার পরে চোরের ঘরে সুন্নি, তার নাম সুন্নি। একটা দিন আপনি তাদের মুখে একামতে দিন আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের বক্তব্য পাবেন না, যা করবে সব ভণ্ডামি। অথচ ওনারা এখন মিজানুর রহমান আজহারীর পিছনে লেগেছে, কথা বলে না কেন? এই দুনিয়ায় যুবকদের পরিবর্তন আনার জন্য এখন আজহারীর দরকার। ম্যাক্সিমাম মাহফিল গুলোতে ২৫ লাখ যদি থাকে, আপনি তাকিয়ে দেখেন ২০ লাখের যুবক। এটা ইসলামের বড় বিজয়। তাকে তো আমরা আরো প্রোটোকল দিয়ে, শক্তি সাহস দিয়ে প্রত্যেকটা বিভাগে বিভাগে একটা করে মাহফিল করাবো। এতে মানুষদের পরিবর্তন হবে, সে সেমিনারে বক্তব্য দেবে, এতে করে কোরআনের বিধান কায়েমের জন্য আরো পথটা সহজ হবে। অথচ চোরের ঘরে চোরেরা মাথা কাটার জন্য পুরস্কার ঘোষণা করে, বাংলার মাটিতে তার নামে কোনো বিচার হয় না, বিচার হয়েছে ৫০ বছর কোরআনের শ্রেষ্ঠতম মুফাসসির। এটাই তো বাংলাদেশ, এটাই তো দুনিয়া। আমি বলতে চাই বন্ধু আপনাকে, আবু লাহাব রসুলের নিজের রক্তীয় চাচা, যদি পাথর মারার কারণে, অভিশাপ দেওয়ার কারণে আল্লাহ এই পরিণতি করতে পারে, আবু জাহেল যার একটা হাতের ইশারায় মানুষ উঠতো আর বসতো, একথা বলে না কেন? বাড়ি তো বাড়ি না, রাজপ্রসাদ। যারা হজ করতে গিয়েছে জিজ্ঞাসা করেন, হাজিরা ওই জায়গায় গিয়ে পায়খানা করে আসে।
আল্লাহ পচিয়েছে রসুলের বিরুদ্ধাচারণ করার কারণে। আবুল আহাব বলেছিল যেদিন রসুলের পুত্র সন্তান আব্দুল্লাহ আর কাসিম দুনিয়ার থেকে বিদায় নেয়, ও আর ওর স্ত্রী বলেছিল সব জায়গায়, মোহাম্মদের বংশের প্রদীপ আর কেউ জ্বালাতে পারবে না। একথা বলে নাই? মোহাম্মদ নির্বংশ, লেজ কাটা। আমার আল্লাহ নবীজিকে আয়াত নাজিল করে কোরআনে ডাক দিয়ে বলেছে, হে নবী, কিসের মন খারাপ আপনার? আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। সূরা কাউসারের ৩ নম্বর আয়াতের ব্যাখ্যা দেখেন, নবী আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো লেজ কাটা, ওরাই তো নির্বংশ। আস্তাকান। আবু লাহাবের নামে কারো নাম নেই, আবু জাহেলের নামে কারো নাম নেই। আছে? ইসলাম বিদ্বেষী দ্বারা ওনাদের নামে কারো নাম আছে? অথচ তাকান, এদেশের মুসলমানেরা নামাজ পড়তে না পারে, কিন্তু নবীজির বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ওর বাবার নাম ভুলিয়ে দিতে সেকেন্ড সময় নেবে না। এগুলো পঞ্চগড় জেলার মানুষেরা ভালো জানে। এই যে মারিয়া সিনিকল মাঠ থেকে হয়ে একেবারে মানিকপীর হয়ে ব্যাংহারি হয়ে একেবারে আমার দেবীগঞ্জ দের পরে ডোমার ওই জায়গায় আছে কাদিয়ানি। কথা বলে না কেন? কত মানুষ নির্যাতনের শিকার হয়ে আলিফ নামের ছেলেটা জীবন পর্যন্ত বিলিয়েছে রসুলের মান আর শানকে উঁচু করার জন্য। আল্লাহ এটা আয়াতে জানিয়েছে, নবী কিয়ামতের আগ পর্যন্ত আপনার মান আর শান খাটো করার জন্য যারাই চেষ্টা করবে, দুনিয়ায় ওদের রেহাই হবে না। বিচার করবে কে? ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফের বেঈমান যারা আছে, আমি আল্লাহ এদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাবার নাম ভুলিয়ে দেব। এই জন্য এইসব চোরের ঘরের সুন্নিদের বলছি, হিংসা করে লাভ নেই, ভালোবাসা দেখান, মোহব্বত দেখান। তাতাফাররাকু ফি, দিন কায়েমের জন্য দলে দলে বিভক্ত না। নূহের উপরে যেমন আয়াত ছিল আন আকিমুদ্দিন, মুসার উপরে যেমন আয়াত ছিল আন আকিমুদ্দিন, ইব্রাহিম নবীর উপরে যেমন আয়াত ছিল আন আকিমুদ্দিন, ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত ছিল আন আকিমুদ্দিন তাতাফাররাকু ফি। একটাই বিধান, দিন কায়েম, কোন মারামারি, কোন কাটাকাটি, দলে দলে বিভক্ত হওয়া চলবে না। সবার মিশন একটাই, আনি আবুদুল্লাহ, একমাত্র ইবাদত চলবে আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, শয়তানের কোন তন্ত্র মন্ত্র দুনিয়ায় চলবে না। এটার পক্ষে যারা দুনিয়ায় দিন কায়েমের, আমরা তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করব। কিন্তু দুনিয়ায় যারা শয়তানের তন্ত্র মন্ত্র নিয়ে আবু জাহেলের মতো নাচানাচি করবে, আবু লাহাবের মতো করবে, আল্লাহ যেদিন ধরবে এক আছার মেরে ঠান্ডা করে দেবে। আমার সতর্ক এটাই, আগামীতে আপনি কোন আলেমদের দিকে চোখ তুলে তাকানো তো দূরে থাক, আঙ্গুল তুলে কথা বলতে যাবেন না। কারণ দুনিয়ায় আলেমরা নবীজির ওয়ারিস, আলেমদের সম্মান করেন, মহব্বত করেন, আপনারা পারেন না। আল্লাহর স্পষ্ট আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেমদের গায়ে হাত দেয়, উল্টা পাল্টা কথা বলে, এদের জন্মেরই সমস্যা আছে। সেদিন বগুড়াতে আমার বড় ভাই মুফতি আবু বকর সিদ্দিক সালেহী একটা ময়দানে তিনি চাঁদাবাজির বিষয়ে কথা বলতে গিয়ে স্টেজের মধ্যে কে কোন দিক থেকে জামা ধরে টানছে, ধাক্কিয়ে ফালিয়ে দিচ্ছে। ভিডিওটা দেখার পরে এত পরিমাণে নিজেকে খারাপ লেগেছে, নিজের আপন বড় ভাই বিপদে পড়লে কি আমি ঠিক থাকতে পারবো? অথচ যা করেছেন আপনারা, আপনাদের বাবা যে অবৈধ, এটার পরিচয় আপনারা দিয়েছেন ওই জায়গার মধ্যে। কারণ যারা আলেমদের গায়ে হাত দেয়, এদের জন্মের কোনো ঠিক নেই। আল্লাহর কোরআনের আয়াত, এক কথা বলে না কেন? রসুলের সময় একজন লাফিয়েছিল, রসুল বলছে বাড়ি যাও, গিয়ে জিজ্ঞাসা করো জন্মটা কি আসল বাবা দিয়ে হয়েছিল না অবৈধ বাবা দিয়ে। গিয়ে জিজ্ঞাসা করছে মা অলিদ ইবনে মুগিরা, বলছে মা মোহাম্মদ তো জীবনে মিথ্যা বলে নাই, কথা বললো কেন আজকে? বলছে ঠিকই বলেছে, তোমার এই রাখালের সঙ্গে প্রেম নিবেদন করতে গিয়ে দুনিয়ার মুখ আমি দেখিয়েছি। রসুল যা বলেছে মিলে গিয়েছে, এক কথা বলে না কেন? এই জন্য ওই নবীর ওয়ারিসরাও সতর্ক করে, দুনিয়ায় জারজের খাতায় নাম লেখাতে যাইয়েন না, দুনিয়ায় কোরআন শোনার পরে রাগ দেখাতে যাইয়েন না, কপাল আল্লাহ পুড়ে দেবে। এই জন্য আমি সতর্ক করছি আপনাকে। এখনো যারা পাথর মারার এবং কি হত্যা করার, বিপদে ফেলার চেষ্টা করেন আলেমদের, সাবধান হয়ে যান। আল্লাহর যেদিন ধরবে ওই দিন কিন্তু ছাড়বে না। আবু লাহাবের, আবু জাহেলের পরিণতি থেকে আল্লাহ আমাদের শিক্ষা নিয়ে বাকি জীবনটা সুন্দরভাবে চালানোর জন্য তৌফিক দান করে, বলেন আমিন।